এই কঠিন মুহূর্তে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে, মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। দুঃখজনক ভাবে বিগত গভর্নমেন্ট গালি দিল সমানে বিএনপি জামাত গোষ্ঠী। গালি দিয়েছে না? বিএনপির সাথে কে? বিএনপি জামাত নাশকতাকারীরা এই তো বলতো বারবার। দুইও গ্রুপের এক কইরা ওরা জমজ ভাই বানাইয়া রাখলো, সমানে দুইও গ্রুপের পিটাইলো, মামলা খাইলা, রিমান্ড খাইলা, জেলে গেলা, তোমাদের কর্মী নেতারা ফাঁসি হলো, গুম হলো, হত্যা হলো, লাশেরও সন্ধান নাই, রিমান্ড খাইলা দুইও গ্রুপ থাকার কারণে। আর এখন একটু পরিবেশ পাইয়া এক গ্রুপ আর এক গ্রুপের গালিগালাজ করো। এই আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা বাদ দাও, আর না হলে এই জাতির কপালে আরো দুর্ভোগ আছে। আমরা তর্ক বাইরে দেখতে চাই না। প্রয়োজনে কোন দিন বিএনপি জামাতের লোকেরা তর্ক করবেন বলেন, আমি নিজ উদ্যোগে হোটেল শেরাটনে আমি বুকিং দিয়ে রাখবো। বিএনপির 50 জন, জামাতের 50 জন রুমের ভিতর ঢুকবেন, সমানে সারা দিন 24 ঘন্টা ঝগড়া করবেন। কি ঝগড়া হইবে আমাদের শোনার দরকার। ঝগড়া শেষ হইলে রুম খুললে দেবো, এরপর বাইরে যার যার বাড়িতে চলে যাবো। রাস্তার মধ্যে ঝগড়া দেখতে চাই না। এই দেশ ইসলাম এবং মুসলিম জাতিসত্তার দেশ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্য যতদিন থাকবে ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি নিরাপদ। ঠিক কিনা বলেন? পাগলামি করবেন না। সুতরাং একে অন্যের কাদা ছড়াছড়ি যারা করেন, আমি মনে করি আমার কাছে আশ্চর্য লাগে বলতে বলতে একটা মুসলিম সন্তান শুধুমাত্র জামাত ইসলামের বিরোধিতা করবে, চরমনার বিরোধিতা করবে, হেফাজতের বিরোধিতা করবে, করতে করতে গেতে ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বর্তমান বাংলাদেশের দুটি পরিবেশ নিয়ে আমি কথা বলবো, কিন্তু আলোচনার ভাগ হবে 4টি। কয়টি? একেবারে সামারিটা আগেই বলে দিচ্ছি। বর্তমান পরিবেশ কি? 2টি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে একটি স্বৈর শাসক পালিয়ে গেছে। বলেন কি হয়েছে? না, আরো জোরে বলতে হবে, পালিয়ে গেছে। আমি আরেকটু বিশ্লেষণের জন্য আপনাদেরকে কাছে আনতে চাই, যেহেতু এটা কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, অতএব কোরআনের হক আদায় করে কথা বলা কর্তব্য বলে আমি মনে করছি। কোরআনের মধ্যে আপনারা জানেন কওমে আদ শুনেছেন আপনারা? আদ জাতি ধ্বংস হয়ে গেছে। কওমে লূত, পুরো দেশটা আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন। কওমে সামুদ আপনারা জানেন, তারাও পাথর বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে। এরপরে আছে আসহাবুল উখদুদ, আসহাবে ফিল, এই নামগুলো আপনারা শুনেছেন। এগুলো সব ধ্বংসপ্রাপ্তের ঘটনা, অন্যায়ের কারণে, স্বৈর শাসনের কারণে। আবার আপনারা নমরুদের কাহিনী শুনেছেন, জানেন না? নমরুদ মারা গেছে কেমনে? তার 14 গোষ্ঠী শুদ্ধ মশার কামড়ে, ঠিক না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। বেশ, এরপরে আরেক জঘন্য শাসকের নাম ফিরআউন। নাম শুনেছেন আপনারা? শুনেছেন। তাকে আল্লাহ তাআলা কি করেছেন? এই পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে আল্লাহ তাআলা সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু পালাইয়া গেছে এই কথা নিয়ে আপনারা আপাতত কোনো ওয়াজ শোনেন নাই। এ ব্যাপারে আমি কনফার্ম এই জন্য, যেহেতু এই বিষয়টা উদ্ধার করেছি আমি। আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে দিয়ে রেখেছেন, ঘটনা ঘটছে 3500 বছর আগে। পালানো স্বৈর শাসকের অবস্থা, আমার দিকে তাকান। কোনো দেশ থেকে যদি কোনো শাসক পালিয়ে যায়, নেতা নেত্রী যদি পালিয়ে যায়, তাহলে ওই নেতা নেত্রীর সমর্থক এবং দেশের মানুষের করণীয় কি, কি করলে আল্লাহ খুশি হন, আজকে এটা জানব।
আমার মনে হয় ওয়াজটা ভালো লাগে নাই কারো কারো কাছে। কঠিন ভালো লাগবে একটু পরে, বুঝবেন নে। পালিয়ে গেছে, পালানোর পরে ওই রাষ্ট্রের অবস্থা কি হয়, এখানে মৌলিক 3টি আলোচনা আছে। আর শেষে করবো আরো একটা, মোট 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে যে পালায় তার অবস্থা কি হয়। দ্বিতীয় হচ্ছে সে কত বছর পর আবার ফিরে আসতে পারে। তৃতীয় হচ্ছে কি করলে সে ফিরতে পারবে আর কি করলে কোনোদিন ফিরতে পারবে না। চতুর্থ হচ্ছে পালিয়ে যাওয়ার পরে এই শূন্যতার মধ্যে তার সমর্থক, তার সহকারী, তার দলের নেতা কর্মীরা কি করলে আল্লাহ খুশি হবেন। খুব জটিল কথা, এগুলো আমি একটি বানিয়ে বলবো না, সবগুলো আল্লাহর কোরআন থেকে বলবো। এই কথায় আপনারা কি রাজি আছেন? ব্যাস, শেষবারে আমি আপনাদেরকে আর একটা নসিহত দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পালিয়ে যাওয়া একটি শাসকের অবর্তমানে পরবর্তীতে শূন্য চেয়ারগুলো, শূন্য মর্যাদাপূর্ণ জায়গাগুলো, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, সংসদ, উপজেলা অফিস চেয়ারম্যানের, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অফিস, এমনি করে করে প্রত্যেকটা শূন্য চেয়ারগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে বসাইয়া দিতে চান এবং কারা পরবর্তীতে ক্ষমতায় আসার উপযোগী, এই ব্যাপারে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন সব শুনতে রাজি আছে? কে কে রাজি একটু হাত উঁচু করেন। মাশাআল্লাহ, 2টা হাত উঁচু করেন। আল্লাহ এই আলোচনাটা আমাদেরকে নেওয়ার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। কিন্তু সমস্যা আছে, হাত নিচু করেন। সমস্যাটাও বইলা নেই তাহলে সুবিধা হবে না। আগে বলছেন যে আমার একটু অভ্যাস ভিন্ন, অন্যদের মতো না। আমি চাই পুরোটা একটা কোরআনের ক্লাস হয়ে যাক, আমরা সবাই ছাত্র হয়ে যাই, কেউ টিচারের জায়গায়, কেউ ছাত্রের জায়গায়। যখন এই কোরআনের আলোচনা শেষ হবে, নবীজি বলেন বাড়িতে যখন ফেরবা হাজ্জাতান উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা সবাইকে নসিব করে দিবেন। তাহলে আমরা কি শুধু আজকে ওয়াজ শুনতে আসছি নাকি কোরআন বুঝতে এবং শিখতে, আমল করতে আসছি? আল্লাহ সেই তৌফিকই আমাদেরকে দান করুন। আমার সামনে যদি 10 লক্ষ মানুষও হয়, এরকম বড় মাহফিলে আমি যাই যেখানে 10, 12, 15 লক্ষ লোক হয়, কিন্তু আমার অভ্যাসটা এরকমই। আমি চোখ বন্ধ করে ওয়াজ করতে পারি না, বাজে কথা বলে সময়ও নষ্ট করতে পারি না। আমি কোরআন দিয়ে দিয়েই আপনাদেরকে এখন বোঝাবো, কিন্তু সেই কথা দেখা গেল আপনারা যারা কেউ মুরিদ আছেন, আপনার পীর চিন্তা আপনার মাথার ভিতর ঢুকাইয়া রাখছে গত 20 বছর 50 বছর ধরে একরকম, আজকে কোরআনের কথার সাথে আপনার পীরের কথা অমিল হয়ে গেছে অন্য রকম। এখন তো একটা বাদ দিয়ে একটা রাখতে হবে। আপনার কোনটা রাখবেন? পীর রাখবেন না কোরআন রাখবেন? পীরের বিরুদ্ধে গেলেও পীর বাদ রাখবো কি না? ভালো করে জবাব দিতে হবে যে কোরআনকে রাখতে হবে, পীর বাদ হবে। পীরের সাথে না মেললে কোরআন বাদ দেব না, বরং কোরআনকে রাখবো। যেই পীরের কথা কোরআনের সাথে মেলে না, এই পীর মুসলমানের পীর হতে পারে না। আপনি তবলিগ জামাতে সময় দেন, আমি 3 চিল্লার সাথী, এজন্য ভালো বুঝি এই জিনিসটা। আমি 2 পীরেরও মুরিদ, এর জন্য এটাও আমি বুঝি। আপনার মুরব্বী বলেছেন একরকম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আর এক রকম। আজকের আলোচনায় পাওয়া গেল। এখন আপনি কি করবেন? বাদ একটা দিতে হবে। কোনটা বাদ দেবেন? মুরব্বী বাদ দেবেন না কোরআন বাদ দেবেন? কোরআন না মুরব্বী? মানে থাকবে তো? থাকবে, বেশ ভালো। 3rd কোশ্চেন খুব জটিল। আপনি একটা দলের নেতা কিংবা কর্মী, আপনার নেতা নেত্রী বলছে একরকম, আজকে কোরআনের মধ্যে জানতে পারলেন বিষয়টা সম্পূর্ণ উল্টা। একটা বাদ দিতে হবে আর একটা রাখতে হবে। সেক্ষেত্রে আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনারা কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন? যেই নেতা নেত্রীর কথা কোরআনের সাথে মেলে না, আমরা সেই নেতা নেত্রীর আনুগত্য করব না, তার পিছে দৌড়াবো না। ঠিক না বলেন? সবাই রাজি? তাহলে প্রয়োজনে
কোরআনের বিরুদ্ধে গেলে পীরবাদ, কোরআনের বাইরে গেলে মুরব্বিবাদ, কোরআনের বাইরে গেলে নেতা নেত্রীবাদ। এই রকম শপথ আপনারা নিতে পারবেন? সব বাদ দিয়ে কোরআনকে যারা বিজয় দিবেন তারা এইবার দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। সবাই বলেন আমিন। বাস, এইবার তাহলে শুরু করা যায়। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। আমানতু বিল্লাহ। এই একটি আয়াতের উপরে কথা হবে ইনশা বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। অর্থ হচ্ছে, হে আমার বিশ্বের সমগ্র মানব জাতি, তোমরা একটি বিষয় নিশ্চিত জেনে রাখো, সেটা হচ্ছে আমার ইউনুস ছিল অন্যতম একজন নবী, যাকে আমি আল্লাহ তাআলা ইরাকে নিনোয়া প্রদেশের মসুলে পাঠিয়েছিলাম। সূরার নাম সূরা আস-সাফফাত। কোরআনের এই সূরাটি সূরা ইয়াসিনের পরপরই 182টি আয়াত আছে, 5টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইউনুস আলাইহিস সালাম ইরাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন দীর্ঘ 55 বছর ধরে। কত বছর? 55, প্রায় অর্ধ শতকের বেশি সময় ধরে। তার জাতির মধ্যে প্রায় 1 লাখ তার বেশি জনসংখ্যা ছিল। জাতির লোকেরা মূর্তি পূজা করত। শুনতেছেন না আপনারা মনে হয়? ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করল। তার প্রতি কেউ ঈমান আনে না। আল্লাহ রব্বুল আলামিনের কথা, তাওহীদের প্রতি কেউ বিশ্বাসী হয়ে ওঠে না। এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার জাতিটারে ধ্বংস করে যাও, এইটা দিয়ে আর কাজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস রে, তোমার জাতিকে তুমি জানিয়ে দাও, আজকের পর থেকে 3টা দিন এমন আসবে তাদের উপর গজবের স্পষ্ট আলামত শুরু হয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো এই যে সুবহে সাদিকের সময় পূর্ব আকাশে সূর্য ওঠার আগে গভীর মেঘ দেখা দিবে, প্রচুর মেঘমালা জড়ো হয়ে যাবে। আর এই মেঘমালা যখন তারা দেখবে, স্বাভাবিক মেঘের কালার দেখবে না, তারা দেখবে গাঢ় হলুদ কালার, তাহলে মনে করবে গজব এবং আল্লাহর লানতের কার্যক্রম শুরু হয়ে গেছে। এরা যদি এই সময়ও ফিরে না আসে, তাহলে পরের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আবার পূর্ব আকাশে অর্ধ আকার জুড়ে প্রায় শুধু মেঘের ছাউনি দিয়ে দেব, প্রচুর মেঘ জমা হবে। আর এই মেঘের কালার সাদা কিংবা কালো হবে না, এই মেঘের কালার হবে রক্তবর্ণ লাল। কেমন লাল? রক্তবর্ণ লাল, যেটাই একেবারেই আনকমন এবং সহসা দেখা যায় না এমন কালার তারা দেখতে পাবে। শুধু তাই নয়, আর এরপরেও যদি তারা ফিরে না আসে,
তাহলে মনে রেখো ইউনুস তৃতীয় দিন ওই পূর্বাকাশে এমন মেঘের ঘনঘটা শুরু হয়ে যাবে, বিজলি চমকাবে, বিদ্যুৎ চমকাবে এবং তাদের উপরে বজ্রপাত শুরু হয়ে যাবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আর এই বৃষ্টি পানি বৃষ্টি নয়, বরং এই বৃষ্টি হবে বড় বড় পাথরের বৃষ্টি। এই বৃষ্টি পড়ার ফলে তাদের ঘরগুলো মাটির সাথে মিশে যাবে, পশুগুলো মারা যাবে, উট দুম্বা বকরি বেড়া ছাগল মহিষ গরু যা থাকবে সব শেষ হয়ে যাবে, গাছপালাগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে, প্রচণ্ড ঝড়ের কবলে পড়বে। এই জনপদে আর কোনো ঘর বাড়ি কিংবা কোনো প্রাণী কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। ইউনুস আলাইহিস সালাম জাতির লোককে এই কথাগুলো জানালেন, কিন্তু জাতির লোকদের মধ্যে প্রথম বলার পরে কোনো প্রতিক্রিয়া শুরু হলো না। গভীর রাতে জাতির মধ্যে যারা বিবেকবান লোক ছিল, যারা বুদ্ধিজীবী টাইপের ছিল, মুরব্বী ছিল, সর্দার ছিল, মোড়ল ছিল, পঞ্চায়েত ছিল, তারা চলে আসলো মানুষের ঘরে ঘরে, এসে নক করতেছে, আমার জাতির লোকেরা শোনো, ইউনুস যেই কথা বলেছে মনে হয় ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ আকাশের অবস্থা খুব ভালো না। শুনতেছেন আপনারা? আকাশের অবস্থা খুব ভালো না। অতএব চলো আমরা ইউনুসের বাড়িতে যাই। ইউনুস পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে যুবক যুবতী নারী পুরুষ সবাই হাজির হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম এই ফাঁকে যেটা করলেন সেটা হলো, ইউনুস আলাইহিস সালাম বাড়ি জাতির লোককে আল্লাহর গজবের ঘোষণা দেওয়ার পরে তিনি আবার একা একা পালাইয়া গেলেন। কি করলেন? শুনতেছেন আপনারা কথা আমার? পালিয়ে গেলেন। ওখান থেকে আজকের আলোচনার আলোচ্য বিষয়, পালিয়ে কেন যায়, পালিয়ে যাওয়ার পরে কি হয়, কবে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, আর কেউ আছে এরকম কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। অতএব আমরা আজকে কোরআন দিয়ে জানার চেষ্টা করব যে কেউ যদি পালাইয়া যায় সে কোন কারণে আবার জাতির কাছে আসার সুযোগ পায়, আর কিয়ামত পর্যন্ত কোন কারণে কেউ ফিরে আসতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ববুজান যে পালাইয়া গেল, কোরআন দিয়ে জানার চেষ্টা করব উনি কোনোদিন আসতে পারবে নাকি চট করে আসবে, নাকি কোনোদিনই আসতে পারবে না। উনি তো চলে গেলেন বুইনের হাত ধরে বনে, কিন্তু কত কর্মী, কত সমর্থক, তাদের এখন করণীয়টা কি? কি করলে তারা দুনিয়ায়ও ভালো থাকবে এবং আল্লাহর কাছেও মাপ পাবে? ঠিক তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব এই রকম শূন্য একটা পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে পরবর্তী চেয়ারে বসাতে চাচ্ছেন। রাজি? বাস ক্লিয়ার। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একজন নবীর কথা উল্লেখ করে বলছেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুদ। পালিয়ে যাচ্ছে ইউনুস। কি করে? সেটা হচ্ছে এই যে ফুলকিল মাশহুন, সে পালিয়ে গেল। আবাক শব্দের অর্থ পালিয়ে যাওয়া। কথাটা বুঝছেন কিনা? ইদ আবাকা, যখন সে পালিয়ে গেল। কিভাবে? ইলাল ফুলকিল মাশহুন, ইরাক থেকে দজলা নদী পারি হয়ে, বিশাল সাগর দজলা নদীর পার হয়ে যখন সে যাচ্ছিল প্রচন্ড ঝড়ের কবলে মহাসাগরের দিকে, বিশাল বোঝাই নৌকা নিয়ে চলে যাচ্ছে, এমন সময় লটারি হলো। ফাসাহামা ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ইউনুস আলাইহিস সালাম সহ সমস্ত নৌকার মধ্যে যারা ছিল অতিরিক্ত বোঝা সাগরে ফেলে দিচ্ছে, কিন্তু নৌকা রেহাই হচ্ছে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন জাতির লোকেরা ফাসাহামা, মানে তারা লটারি দিল। কি দিছে? নাম লিখে লটারি দিল। প্রথমবারে ইউনুস পয়গম্বরের নাম উঠছে, দ্বিতীয়বার লটারি দিল, তাও ইউনুসের নাম।
তৃতীয়বারে লটারি দিল, তৃতীয়বারেও নাম উঠছে কার? ইউনুস আলাইহিস সালামের। তার কারণ আমার ইউনুস মনে করেছিল যে আমি পালিয়ে গেলে কেউ আমাকে ধরতে পারবে না। যারা পালায় তারা সবসময় এই চিন্তাই করে আমাকে কেউ ধরতে পারবে না। এখন যারা পালাইছে, আপনি কি মনে করেন তারা চিন্তা করেছে তাদেরকে কেউ ধরতে পারবে এই চিন্তায়? না, আল্লাহ তাআলা বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। ইউনুস যখন পালাচ্ছে সে মনে করেছিল আমাকে কেউ আর ধরতে পারবে না, ওরা মরে মরুক, আমি চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা ধরাইয়া দেব এবং ধরে নিব, আমার ধরা থেকে কেউ রেহাইও পাবে না। সুতরাং যেখানেই পালাক না কেন আল্লাহ তাআলা ধরানোর ব্যবস্থা করবেন এবং ধরে এনে যে যতটুকু প্রাপ্তি তা বুঝে নেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যেখানে আমি রেখেছিলাম ইউনুস আলাইহিস সালাম বারবার পরাজিত হচ্ছেন। লটারিতে পরাজিত হচ্ছে কে? তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন আর বিজয় লাভ করতে পারে না। তারা কি হয়? কথা না বললে তো সমস্যা। অতএব তারা পরাজিত শক্তি যারা পালাইয়া যায়। কিন্তু একেবারে সবাই পালাইয়া যাইবে এইটা আমাদের বোঝার ছিল না। 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, এরপরে তাদের রয়েছে কমিশনার, তাদের হাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এলাকার লিডার, সবই তারা। আর একসাথে সব পালাইলো, এ চিন্তাও করা যায় না, একেবারে পুরোটাই পালাই গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস যখন লটারিতে বারবার হেরে যাচ্ছিল তার অপরাধ ছিল একটাই, সে পালিয়ে গেছে। আবাকা, সে কি পালিয়ে গেছে। এখানে আমি একটু আপনাদেরকে ওয়েট করাতে চাই কোরআন বোঝার জন্য। আপনারা বলুন, ইউনুস আলাইহিস সালাম কি যাওয়ার সময় জাতির লোকের গুলি করে হত্যা করে গেছে? কথা বলতে হবে কিন্তু আমার সাথে। যাওয়ার সময় কি হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে নিয়ে গেছে? যায় নাই। ইউনুস আলাইহিস সালাম কি জোর করে কি স্বৈরনীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল? দিনের ভোট রাতে দিয়েছিল, গুম করেছিল, মানুষের পিটিয়েছে, আয়নাঘর বানাই নির্যাতন করছে, নির্দোষ মানুষের জেলে ঢুকাই রাখছে, মানুষের কি ফাঁসি দিয়েছে? কোন অপরাধ কেন? চাপায়ের মুসলমান, কান খাড়া করে শুনতে হবে। ইউনুস আলাইহিস সালামের অপরাধ ছিল একটাই। আল্লাহ তাআলা বলছেন এই জাতির মধ্যে তুমি দ্বীনের কাজ করো, আর তিনি দ্বীনের কাজ না করে কিছুটা গদিবেন মানে কিছুটা রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে তিনি চলে যাচ্ছিলেন। এই চলে যাওয়াটাই অপরাধ, পালিয়ে যাওয়াটাই অপরাধ, আর কোনো সংশ্লিষ্ট অপরাধ নাই। শুধু নির্দোষ অবস্থায় পালানোর অপরাধ যদি হয়, এই রকম বারবার পরাজয়ের সামনে আরো ঘটনা আসতেছে, তাহলে যারা অন্যায় করে পালিয়ে গেছে তাদের পরিণতি কি হবে তাদের হিসাব নেওয়ার সময় এসেছে। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকদের কাছ থেকে চলে যাচ্ছেন, আল্লাহও যেতে বলেন নাই, জাতির লোকের কাছ থেকেও বলে যান নাই, একা একা চলে যাচ্ছেন, কোনো অপরাধ করে নাই, বরং আরো তিনি মাজলুম ছিলেন, জাতির লোকেরা তারে মারত। এরপরেও জাতির লিডার তিনি, নবীরা কি জাতির লিডার পালাইয়া যাইতে পারে না। বাংলাদেশেও বহু নির্যাতন হয়েছে, কিন্তু যারা সত্যিকার লিডার এবং সত্যিকার দেশপ্রেমিক তারা কেউ পালাইয়া যায় নাই। ঠিক কিনা বলে? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন, শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে পুরস্কৃত করুন। তিনি যখন মিথ্যা মামলার মধ্যে পড়ে গেলেন তখন
বিশ্বের 88টা রাষ্ট্র, এই যে আমাদের তার ছেলেরাই, যেটা তো মাসুদ সাইদি ভাই বললেন যে 88টা রাষ্ট্র থেকে সরাসরি সেই রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা হুজুরকে রিকোয়েস্ট করেছে, আপনি আমার দেশে আসুন, আপনি আমার দেশে আসুন, আপনি আমার দেশে আসুন। তিনি ডিনাই করে বলেছেন, না, এ দেশটা আমার, আমি এ দেশে থাকতে চাই, আর যদি আল্লাহর হুকুম থাকে তাহলে এখানেই শহীদ হব আমি। বাংলাদেশের মজলুম সংগঠন জামাত ইসলামীর আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ যারা ছিলেন, তারা চাইলে বিদেশে চলে যেতে পারতেন না? আমি এখানে আরো যোগ করি, বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখা হয়েছিল, বাড়িতে বন্দী করা হয়েছে, তিনি চাইলে বিদেশে পালাতে পারতেন না? তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন দেশপ্রেমিক হয় না, আর দেশপ্রেমিক যারা তারা পালিয়ে যায় না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এই আয়াত কখন নাজিল হয় আমি একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেরেরা মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করলো। বেলাল, খাব্বাব, খুবাইব, আরাদ, সুমাইয়া সহ অগণিত মুসলমানদের উপর পীড়ন, কাউকে হত্যা করা। নবীজি কতিপয় সাহাবিয়াকে আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর কাছে পাঠালেন, কতিপয়কে আগি মদিনায় পাঠালেন। এখন অন্যান্য সাহাবীরা বারবার বলতেছে, রাসূল আপনি কেন হিজরত করেন না, আপনি কেন হিজরত করেন না? হিজরত করে আপনি চলে গেলে তো আমরাও মায়ের থেকে বাঁচি, আপনিও মায়ের থেকে বাঁচলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোন জবাব দেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, শোনো, এর আগে একজন নবী ছিলেন, যেই নবী পালিয়ে গিয়েছিলেন, কারণ আমি আল্লাহ তাকে হিজরত করার অনুমতি দেই নাই, তার আগেই তিনি হিজরত শুরু করেছিলেন, এই জন্য তার পরিণতি ভালো হয় নাই। পালাইয়া গেলে কোনোদিন ওই দেশের মধ্যে তার আর কোনো করণীয় কিছু থাকে না। এই জন্য আমার নবী আমার অনুমতি ছাড়া কোনোদিন হিজরত করতে পারবে না। তোমরা হিজরত করতে থাকো নবীর আদেশে, আর নবী হিজরত করবে একমাত্র আমার নির্দেশে। কথা বুঝে আসছে? আর নবীজি বলেছেন, লা হিজরতা বাদাল ফাতাহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। সুতরাং কারো ভয়ে, পার্শ্ববর্তী দাদা বাবুদের ঠেলায় পড়ে, রক্তচক্ষু দেখে, কিংবা বাংলাদেশের কোন স্বৈরশাসক অত্যাচার দেখে দেশ থেকে পালিয়ে যাওয়ার কোন সুযোগ আমরা নেব না, কোনোদিন নেইনি, আরো নেব না। যে দলেরই হই, মতেরই হই, এই দেশে থাকবো, এই দেশ রক্ষা করব, এই দেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস রওনা করল। এইবার মাঝখানে কি ঘটনা হলো? ইউনুস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, পরাজিত হইলেন 3 বার লটারিতে। তাহলে বোঝা যায় যারা পালায় তারা জেতে না, তারা কি পরাজিত, শক্তি শেষ। দ্বিতীয় হচ্ছে, মাছ এভাবে তাকে ফেলে দিচ্ছে, আগেই বড় এক মাছ হা করে আছে। মানুষরা চিন্তা করলো লোকটাকে সরাসরি মাছের পেটের ভিতর দেই কেমনে, এই পাশে এনে অন্য ডালি দিয়ে ফেলতে চাচ্ছে, নৌকার অন্য প্রান্ত দিয়ে, সেখানেও দেখে এই মাছ হা করে আছে। শেষ পর্যন্ত তাকে ফেলে দেয়া হলো ডাইরেক্ট মাছের মুখের মধ্যে, কিচ্ছু করার নাই, মাছ তাকে গিলে ফেলেছে। তাফসিরে এসেছে এখানে 4টা অন্ধকার ইউনুসকে পেয়ে বসেছে। কয়টা? 4টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় হচ্ছে, যেই মাছটা তাকে গিলে ফেলেছে, মাছের পেটের ভিতরে অন্ধকার। কয়টা হলো? 2টা। ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। ইউনুস আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত 30 গজ। 60 হাত নবীরে গিলে ফেলেছে যেই মাছটায়, সেই মাছটা কত বড়, সেই মাছটাকে আবার গিলে ফেলেছে আরেকটা মাছে। আল্লাহর কত বড় সৃষ্টি, সমুদ্রের মধ্যেও আল্লাহ রেখে দিয়েছে। কয়টা অন্ধকার? আর একটা অন্ধকার হলো পানির অন্ধকার। সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল তাকে,
সমুদ্রের পানি 3 স্তরে বিভক্ত, উপরের অংশে থাকে ঢেউ আর মাঝের অংশ থাকে প্রচন্ড স্রোত। ওই স্রোত যদি উপরের অংশে আল্লাহ দিতেন তাহলে কোনো যানবাহন চলাচল করতে পারত না, বিশাল বিশাল জলযানগুলো থেমে যেত, আর আমাদের ঘরবাড়ি সব ধোয়া নিয়ে যেত, ভেঙে চুরে খান খান হয়ে যেত, সব নদী গর্ভে বিলীন হয়ে যেত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন স্রোত রেখেছেন মিডল পয়েন্টে, আর শেষের স্তর যেটা আছে তৃতীয় স্তরে আল্লাহ রব্বুল আলামিন নিস্তব্ধ করে রেখেছেন। এখানে মাছগুলো ডিম দেয় এবং বিভিন্ন প্রাণী সমুদ্রের তলদেশে গিয়ে আশ্রয় নেয়। মাছ চলে গেল, সুবহানাল্লাহ, মাছ চলে গেল সমুদ্রের অতল তলে। ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে করে মাছের পেটি শ্বাস নিচ্ছেন, কিন্তু কষ্ট হচ্ছে। ইউনুস পয়গম্বর শুনতে পেলেন ওই সমুদ্রের তলদেশে আল্লাহ রব্বুল আলামিনের জিকির দিয়া পুরা সমুদ্রকে কারা যেন সজাগ করে রেখেছে। ইউনুস আলাইহিস সালামও চিন্তা করলেন, আমি আল্লাহর তাসবিহ কেন পড়ব না। ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির শুরু করলেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো। ইউনুস বলল, ফানাদা ফি জুলুমাতি, জুলুমাত, জুলুমাত না, জুলুমাত মানে বহু অন্ধকার, 4টা অন্ধকারের মধ্যে ইউনুস আমাকে ডাক দিল, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি দুর্বলতা মুক্ত, অক্ষমতা মুক্ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি নিজের উপর নিজে জুলুম করেছি, তোমার কাছে অনুমতি না নিয়ে জাতিকে রাইখা পালানো যাওয়া একটা জুলুম। যারা এই কাজটা করে তারা কি জালিম? বলেন কি? কথা বলে না জোর। যারা জাতি রাইখা নিজের জান নিয়ে অন্য দেশে পালায় তারা কে? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো। ইউনুস পয়গম্বর আমার কাছেই দোয়া পড়া শুরু করলো, কারণ ইউনুস আল্লাহর জিকির করে। আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনুসের ডাকে সাড়া দিলাম। ততদিন 40 দিন হয়ে গেছে মাছের পেটে, তারপরে ইউনুস আল্লাহর জিকির শুরু করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবার আমি ইউনুসের ডাকে জবাব দিলাম, সাড়া দিলাম। ইউনুসকে আমি এই মহা বিপদ থেকে উদ্ধার করলাম। শুধু তাই নয়, মনে রেখো আমার পৃথিবীর বান্দা বান্দিরা, এর চেয়েও কোনো মহা মুসিবতে যদি তুমি পড়ে যাও, আর যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এর চেয়ে বড় মুসিবতে পইরাও ইউনুসের মতো কেউ যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তাদেরকেও এর চেয়েও বিপদ থেকে উদ্ধার করে দেব। স্ত্রী অসুস্থ, প্রেগনেন্ট, বাচ্চা হচ্ছে না, প্রচন্ড ব্যথা, ছটফট করছে, এই দোয়াটা পড়েন। সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরতে গেছেন, ট্রলার নিয়ে, শিপ নিয়ে, কিংবা বড় বড় জাহাজ নিয়ে দেশ বিদেশে যারা ভ্রমণ করেন, বিভিন্ন মালামাল বহন করে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র, দিকে অস্ট্রেলিয়া, এরপরে এর কি বলে প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর যারা পাড়ি দেন, বড় বড় সমুদ্র, বিপদ হলে এই দোয়া পড়েন। বাঁচাই দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো। আমার ইউনুস যখন আমাকে এইভাবে ডাক দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলাম। এর চেয়েও বড় বিপদে পড়ে কেউ যদি আমার কাছে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও উদ্ধার করে নেওয়ার ওয়াদা করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে আমি এভাবেই
উদ্ধার করে নেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঘরের মধ্যে অশান্তি, দোয়া পড়ুন, দেখবেন বাঁচানোর ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে একটা জিনিস আমরা জানলাম, যখন মাছ তাকে গিলে ফেলল, ইউনুস নিজেকে নিজে দুইটা কাজ দিয়েছে। আমার দিকে তাকান, ইটস কল্ড তাফসীর। ভালো করে বোঝার জন্য আমি আবার রিপিট করছি। ইউনুস আলাইহিস সালাম জাতির লিডার, জাতির আহ্বায়ক, জাতির নেতা। জাতিকে বিপদে ফেলে তিনি চলে যাচ্ছেন, আর কোনো অপরাধ কারণে, জাতির উপর নির্যাতন কারণে, অত্যাচার কারণে শুধু পালিয়ে যাচ্ছেন। ইদ আবাকা, তিনি পালাচ্ছেন, এই পালানোটাই অপরাধ। সেই অপরাধের কারণে তিনি বলতেছেন, আল্লাহ আমি জালেম হয়ে গেছি। এরপর তিনি বললেন, ওয়াহুয়া মুলিম ফালতাকামাহুল হুত, তাকে মাছ যখন গিলে ফেলল, ওয়াহুয়া মুলিম, আর তিনি নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করলেন। আমি এত খারাপ কেন? নিজেকে নিজে ধিক্কার দেয় কেমনে? মাঝে নিজের চুল নিজে টানে না, নিজের দাড়ি নিজে এভাবে চুলকায়, টানে, নিজের ঠোঁট কামড়ায়, নিজের জিহ্বাটা কামড় দেয়, নিজের বুকের মধ্যে নিজে চাপড় দেয়, নিজের গালে নিজে থাপ্পড় দেয়, নিজেকে নিজে ধিক্কার দেয়, এভাবে বহি প্রকাশ করে অনেকে। ইউনুস আলাইহিস সালাম কি করেছেন কোরআন হাদিসে নাই, তবে আমার আল্লাহ বললেন অহুয়া মুলিম, সে নিজেকে নিজে বারবার ধিক্কার দিচ্ছে। আমি এত খারাপ, জাতিকে বিপদে ফেলাইয়া, দেশবাসীকে বিপদে ফেলাইয়া কি কোনোদিন নেতা পালায় নাকি? এই জন্য তিনি মাছের পেটে বসে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে বাঁচাইয়া দাও। আমি নিজের উপর নিজে জুলুম করে বসেছি, একদিকে নিজের জুলমের শিকারকারী, আর একদিকে নিজেকে ধিক্কারকারী। এই জন্য আল্লাহ বলছেন আমি তারে বাঁচাইয়া দিয়েছি। কিন্তু আমাদের ববু তো তার বিপরীত, যাওয়ার সময় অন্যায় কইরা গেছে। 16 বছর দুর্নীতি, অন্যায়, ঘুষ, জুলুম, পীড়ন, গুম, হত্যা, মানুষকে নির্যাতন করা, নির্যাতন সেল বানানো, রিমান্ড দেয়া। আমি কি ভুল বলতেছি মনে হয় নাকি? অর্থ লুট, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, গুম করা, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে জেলে আটকানো, আলেমদের উপর হত্যা করা। 28শে অক্টোবর 2000 থেকে নিয়ে শাপলা চত্বর হয়ে পিলখানার নিকট পর্যন্ত হয়ে শেষ পর্যন্ত 2006 এই শেষ পর্যন্ত আগস্টের 5 তারিখে পালানোর, জুলাই আগস্টের 2024-এর আন্দোলনে সে অগণিত মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর ছেলেদের লাশ পুড়িয়েছে, শিশুদেরকে হত্যা করেছে, বিমান থেকে হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত গুলি করেছে, লাশগুলোকে গুম করেছে, আবার পুড়িয়েও দিয়েছে। এত অন্যায় করার পরেও সে বলতেছে আমার দোষটা কি? বেহায়ার উপরে যদি, নির্লজ্জ কোন মানুষের উপর যদি বিশ্বে কোন পুরস্কার থাকে, তাহলে সেইটাই এই নারীকে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? নারীকুলের কলঙ্ক। মা জাত এত খারাপ হয় না। ওই দল যেই নারীরা করো সব বাদ দাও, তোমার নারীত্বকে সে সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস যখন দোয়া পড়া শুরু করে দিল, আমার কাছে সারেন্ডার হলো। এই দেখেন না, সেই দিন ফেসবুকে আসছে টুস করে, বেশ আসছে ভালো, আইসে ক্ষমা টমা কিচ্ছু চায় না। আমার দোষটা কি? আমার এই করলো কেন, সেই করলো কেন, আমি তো জাতির জন্য এই করছি। এই শুনতে চাইছে পোলাপাই না, কয় ঠিক আছে, তোমার কথার মধ্যে যেহেতু এখনো ঠিক হয় নাই, 32-এ 33 বানাই দিস। পোলাপাইনে বলছে আবার যদি আসো তাহলে উইডারও ভাঙ্গে মাটির সাথে মিশাই দেব। কি ব্যাপার? আজও পর্যন্ত আমার কাছে আশ্চর্য লাগে, এই দলের কোন একজন নেতা, কোন একজন কর্মী, এতগুলো সন্তান হত্যা হলো, এতগুলো ছাত্র নিহত হলো, এতগুলো হাজার হাজার ছাত্র পঙ্গু হলো, 20,000-এর উপরে ছাত্র আহত হলো, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, এখনো কেউ বুলেট বহন করছে, এমন কোন জনপদ নাই যেখানে একজন না একজন মানুষের লাশ পাঠানো হয় নাই। তার কারণ প্রত্যেক অঞ্চলের, প্রত্যেক ইউনিয়ন থেকে কমপক্ষে 1-2 জন ছাত্র মারা গেছে, এরকমই রিপোর্ট, ঠিক না?
এরপরেও তাদের কর্মীদের মধ্যে পর্যন্ত এত পাষাণ, ওরা এত নিষ্ঠুর, ওরাও সারেন্ডার হচ্ছে না। এর মানে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তর উপর আল্লাহ ছাপ মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার ইউনুস কি অবস্থা হলো শোনো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন فنبذناه بالعراء وهو سقيم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, জাতির লোকেরা, বিশ্ববাসীরা শোনো, আমার ইউনুস যদি মাছের পেটের মধ্যে এইভাবে নিজেকে নিজে ধিক্কার না দিত, বুঝতেছেন, সে যদি মুলিম না হতো, নিজেকে নিজে আত্মসমালোচনা না করত, নিজেকে নিজে যদি এত লজ্জায় ফেলে না দিত, এরপরে সে যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আমার তাসবিহ না পড়তো, তাহলে আমি কি করতাম জানো? আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যেই তারে রাইখা দিতাম, কোনোদিন দুনিয়ার সূর্যের আলো এবং পৃথিবীর বাতাস দিতাম না। তাহলে বোঝা যায়, কেউ যদি পালিয়ে যায়, অন্যায় ছাড়াও যদি কেউ অন্যায় করা ছাড়াও, বারবার আমি বলতে চেষ্টা করছি, কোনো অন্যায় করে নাই, অন্যায় শুধু একটাই, সে শুধু পালাইছে। অন্যায়টা কি? শুধু পালানোর অপরাধ দিয়েই আল্লাহ বলছেন, যদি সে এইটা ক্ষমা না চাইতো আমার কাছে এবং নিজে আত্মসমালোচনা করে যদি আত্মশুদ্ধির পথ না নিত, তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইয়াউমে ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটেই তারে রেখে দিতাম। তাহলে বোঝা যায়, কোনো অন্যায় করা ছাড়াও যদি পালায় রাষ্ট্রপ্রধান, সেটাও একটা অন্যায়। আর এত অন্যায় করার পরেও যদি কেউ আত্মসমালোচনা না করতে পারে, তার আত্মায় যদি জাগ্রত না হয়, সে কত কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ জানে। আর আল্লাহর তাসবিহ করবে কি? এখন তো শুধুমাত্র কেমনে ফিরবে, একটা কঠিন তাসবিহ সে পড়তেছে। এখন আল্লাহ তাআলা বলছেন, ইউনুসের কথাটা শেষ করি আলাইহিস সালাম, তারপরে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, এরপরে মাছের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রচন্ড ব্যথা তৈরি করে দিলাম। কতদিন পর? 40 দিন পর। ভালো করে বুঝেন, তাহলে বোঝা যায় ফেরার প্রথম অপশন কতদিন পর? 40 দিন আছে। ববু যে পালাইয়া গেছে, তাকে 40 দিন হয়েছে না বেশি হয়েছে? বাস, তাহলে এই টাইম শেষ। একেবারে আঙ্গুল দিয়ে চোখে দিয়ে দেখাইয়া যাব, এরপরে আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ধাপ ছিল ফেরার একটা সম্ভাবনা ছিল কতদিনের মাথায়? কি খুন কইরে পালাইলে, দুর্নীতি করে পালাইন, নাকি শুধু পালাইলে? এরপরেও ধরলাম 40 দিন। 40 দিন যেহেতু আসে নাই, অতএব আর সম্ভাবনা নাই, ঘটনা শেষ। এখন আল্লাহ তাআলা বলেন, আমার ইউনুসকে আমি আল্লাহ যে ফিরাইয়া দিলাম, সেটা কেমন ফিরাইয়া দিলাম শোনো। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, একটা তৃণলতাহীন একটা চরের মধ্যে, একটা দ্বীপের মধ্যে আমি আল্লাহ তাকে ফেলে দিলাম। তাহলে বোঝা যায়, অনারম্বর সংবর্ধনা দিয়ে ফিরলে, পলানো ক্ষমতাসীন, পলানো কোনো শাসক যদি ফিরেও আসে, তাকে সংবর্ধনা দেয়া হয় না, তারে ফালাইয়া রাখা হয়। এক। দ্বিতীয় হচ্ছে বিল আরাই ওয়া হুয়া সাকিম, আর সে ছিল একেবারে দুর্বল। তাহলে বোঝা যায়, যাকে ফিরিয়ে যদি আসেও কোনোদিন, শক্তি নিয়ে আসতে পারবে না, সাকিম অবস্থায় আসবে। সাকিম মানে কি? অসুস্থ, দুর্বল। এখন সাকিমের 3টা অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে এই যে, যেই লোক নিজে তো দাঁড়াইতে পারি না, অন্য ধৈর্য দাঁড় করাইলো সে দাঁড়াইয়া থাকতে পারে না, এইটারে কয় সাকিম। যেমন আপনারা দেখবেন, নাতির কাঁধে ভর দিয়ে দাদা মসজিদে যায়, তুই খালি 8টা ধর, অসুবিধা নেই। এইবার দাদার 8টা ধরে, আর দাদা টুকুর 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 করিয়া বাজারের দিকে যায়, আছে না?
আর এক লাঠি একাতে কান্দে, আর এক নাতির পিঠে হাত, বাজারে যাইতেছে, এইরকম আছে না? আছে। আর একদল মানুষ দেখবেন একেবারে টনটনা যুবক হতে পারে বা বৃদ্ধ হতে পারে, বৃদ্ধ বাজারে হঠাৎ বেহুশ হয়ে পড়ছে, এখন একটু একটু হুশ আছে, পিছন দিক থেকে যাইয়া আমাদের সভাপতি ভাই অথবা এই ভাই মনে করেন একটু শক্তিশালী তো, যাই পিছন দিক দিয়ে ধরছে, দইরা একটু দাঁড় করাইয়া রাখছে, ডাক্তারখানা নেবে অথবা অ্যাম্বুলেন্সে উঠাবে। দেখবেন তখনও কি করে, একেবারে অর্থাৎ অন্যের ধরলেও দাঁড়াইয়া থাকতে পারে না, যে তাকে বলে সাকিম। এর মানে হচ্ছে যদি ফিরে আসেও তাহলে ভারত দাঁড় করাইতে চাইবে, দাঁড়াইয়া থাকতে পারবে না। দেশের মধ্যে কিছু ভারতের র আছে, রয়ের দালাল আছে, থাকে বাংলাদেশে দাদাগিরির, দাদার দেশের দালালি করে। এরা চাইবে, কিছু বুদ্ধিজীবী, কিছু রামপন্থী, কিছু বামপন্থী, এরা চাইবে সুশীল, এরা চাইবে দাঁড় করাই রাখতে, কিন্তু দাঁড়াইয়ে থাকতে পারবে না, টুস করে পড়িয়া যাইবে। এইটা হইল সাকিব। তাহলে বোঝা যায় ব্যাক করতে পারা বড় মুশকিল। তার কারণ হচ্ছে ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে ধিক্কার দিয়েছে, নিজেকে আত্মসমালোচনা করেছেন, সারেন্ডার বলেছেন, মুলিম হয়েছেন, জুলুম স্বীকার করছেন। অপরাধ একটাই, শুধু পালাই গেছে। ব্যক্তি পালালে সমস্যা না, কিন্তু রাষ্ট্রের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি পালাইলে তার এই অবস্থাই হয়। চলে গেছেন মাছের পেটে। এখন মজার একটা ব্যাপার বলবো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা স্থলে এবং জলে এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন, যেই প্রাণীগুলোর পেটের মধ্যে গেলে তারা আবার বমি করে ফেলতে পারে। তার মধ্যে মাছ এক প্রকার। মাছ কি করতে পারে? বমি করতে পারে। হাঁস বমি করতে পারে, এরপরে সাপ বমি করতে পারে, বাদুর বমি করতে পারে, ঠিক না? কিন্তু কিছু প্রাণী আছে যারা শুধু খাইতে পারে, কোনো দিন বমি করতে পারে না। তার নাম হইল কচ্ছপ অথবা সিমগুলো আছে না, কাসিম এবং কচ্ছপ, কাঠেই, কাঠি নাকি কাইঠা, কাইঠা চিনেন আপনারা? মানে কি? কচ্ছপ উভচর প্রাণী। উভচর প্রাণী এমন একটা প্রাণী যে শুধু ভিতরে নিতে পারে, কোনোদিন বমি করে ভেতরের খাবার আর ফেলতে পারে না। সামনে একটু বলবো, ববু এমন জায়গায় ঢুকছে যেখানে কচ্ছপ আর কচ্ছপ, ওই জাতির ভিতর ঢুকছে যেই জাতি কচ্ছপ খাইতে অভ্যস্ত, সুতরাং ওরা গেলতে পারে, ফেলতে পারে না। বের হওয়ার সম্ভাবনা 0% অলরেডি চলে গেছে। আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, তাকে ফেলা দেয়া হলো তৃণলতাহীন একটা জায়গায়। কিসের মধ্যে? চরের মধ্যে, ডুবা চর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনূস এতই দুর্বল ছিল, একা দাঁড়াইতে পারে না, শুয়ে আছে, আর সে প্রচন্ড অসুস্থ, মানে সাকিম। মনে রাখবেন, এই গ্রুপটা পালানো গ্রুপ, কোনোদিন আসলে আর নিজে নিজে হাঁটতে পারবে না, অন্য কেউ দাঁড় করাইলেও হাঁটার সুযোগ হবে না, পড়ে যাবে। আমার কথা না, আল্লাহর কথা। তারা কি হবে? সাকিম। বলেন, তারা কি? সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম দুর্বল অবস্থা হওয়ার কারণে আমি আল্লাহ কিছু দায়িত্ব পালন করলাম। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আমি আল্লাহ তাআলা ওই তৃণলতাহীন জায়গায় উপহার দিয়ে আমি আল্লাহ কদু গাছ, কদু গাছ চিনেন? ইয়াকতিন শব্দের অর্থ হলো কদু গাছ। কোন কোন তাফসীর লিখেছে শশা গাছ। শশা এবং কদু গাছের আমি আল্লাহ একটা জাকা তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ তাআলা তার উপরে সূর্যের তাপ সে সহ্য করতে পারে না, এত দুর্বল। আল্লাহু আকবার। এমন দুর্বল, সূর্যের তাপ নিতে পারে না, কারণ 40 দিন মাছের পেটের মধ্যে। আমার ইউনূসের উপরে আমি আল্লাহ দয়া করে কি দিয়ে দিলাম বলেন তো দেখি? লাউ গাছের ঝাঁকা, ঝাঁকা বলেন নাকি?
চালাই দিয়ে দেয় না, যে যখন গাছের লতাটা বায় তখন কি করেন আপনারা? তাল তাল টাল দিয়েছে। কি দিয়েছেন আল্লাহ? টাল দিয়ে তার উপরে কি দিলেন? লতা পাতা দিলেন। আচ্ছা, তাহলে বোঝা যায় যদি একটা পর্যায়ে তওবা তিল্লা পইরা ফিরেও আসে তাহলে আর এসি রুম কপালে জুটবে না, কথা বুঝতে হবে। দ্বিতীয়ত, গণভবন বঙ্গভবন সংসদের চেয়ার কপালে জুটবে না। জুটবে কি? লতা পাতার নিচে ছায়া বানাইয়া তারপর থাকা টাল, ঠিক কিনা বলেন? এই টাল যে তাদের ভাগ্যে আছে এটা আমি বলি নাই, এটা কোরআন থেকে নিলাম। শুধুমাত্র একটাই অপরাধ, শুধু পালানো আর অপরাধ করে পালানো। আবারও আমি পার্থক্য করছি, শুধু পালানো যদি হয় টালের নিচে জায়গা, যেমন একজন ইতিমধ্যে টালের নিচে শুইয়া প্রমাণ কইরা দিয়েছে, তার নাম কালামানিক। এর চেয়ে জটিল ওয়াজ আপাতত আপনারা পাবেন কিনা সন্দেহ আছে। একেবারে হাতের নিকট থেকে দেখাইলাম। প্রধান মানে সে বিচারপতি, 5 জন ছিল ট্রাইব্যুনালে। আব্দুল ওয়াহাব সাহেব, তাকে আল্লাহ জান্নাতবাসী করুন, তিনি বলেছেন সাইদি সাহেব নির্দোষ, তার বিরুদ্ধে রায় দেওয়ার কোন শক্তি বিবেক আমার নয়। আর 3 জনে বিব্রত হয়েছে, মানে এটা একটি আদালতের ভাষা, অর্থাৎ রায়ের ব্যাপারে আমরা বিব্রত, হানা কিছুই লেখলাম না। কিন্তু একজন মানবতার সবচেয়ে নিকৃষ্ট এক সন্তান পাওয়া গেছে, যার নাম মানিক। সে লিখেছে সাইদিকে ফাঁসি দেয়া হোক। জালেম সরকারের আর এক প্রেতাত্মা, সে গর্ব করত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। তাকে কেউ লড়ায় নাই। সে বাংলাদেশের সিলেট দিয়ে জৈন্তা সীমান্ত দিয়ে যাচ্ছিল, গায়ের মধ্যে জামা পরা আছে, প্যান্ট পরা আছে, সে শুয়েছে কলা পাতার উপরে। কি এসি রুম? গায়ের উপরে ছিল বন জঙ্গলের কিছু লতা পাতা। আমার আল্লাহ স্পষ্টই করে দিলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ লতা পাতা দিয়ে তার নিচে আমার ইউনুসকে শোয়াইয়ে রাখছিলাম। তোমাদের প্রত্যেককে এইভাবেই শুইতে হবে, তার কারণ আলেমদের হাতের মধ্যে চোরের হাত কারা পরাইছো, পায়ের মধ্যে ডাকাইতের শিকল পরাইছো, দুষ্ট লোকদের মতো তোমরা তাদের কোমরের মধ্যে রশি পরাইছো। এই দৃশ্য দেখার জন্য জাতি অপেক্ষায় আছে। যারা গেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, আর যারা এখন আছেন তারাও গ্রাজুয়ালি ধরা পড়বে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। কালামানিককে আল্লাহ তাআলা গাছের নিচে বরগের উপরে শোয়াইছে কিনা? একজন বিচারপতি কেমন করে এত নিচে যেতে পারে? এই আয়াত যখন পড়ছিলাম আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ, তোমার কথা তো কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আপনি বিশ্বাস করুন, এলাকার যত উমরা সোমরা নেতা আছে, ছোট বড়, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, সভাপতি ছিল ওই দলের, আপনি দেখবেন সবগুলোর অবস্থায় এই খানা দানা খাইতে বসে। হঠাৎ করে শুনে অ্যাম্বুলেন্সের হুইসেল, বাদ থুইয়া দৌড় দেয়, মনে করছে পুলিশি অভিযান শুরু হয়েছে। ঘুম নাই, ঘুম নাই, মাত্র শুরু। একটা ঘটনা বলবো, দেখেন আমরা যখন হজ করতে যাই, হজ করতে গেলে মিনায় যাই 8 তারিখে, জিলহজের 8 তারিখ কোথায়? মিনায় তাঁবুতে অবস্থান করি। সেখান থেকে সকালবেলা 9 তারিখে চলে যাই কোথায়? আরাফাতে। আরাফায় সূর্য ডোবার পরে 10 তারিখে আমরা রওনা করি কোথায়? মুজদালেফায়। মুজদালেফায় রাত কাটাই আর শয়তান মারার জন্য পাথর জোগাড় করি, ঠিক না? এই 10 তারিখের পরে সকাল যখন হয়ে যায় তখন আমরা যাইয়া প্রথমে 60টা পাথর মারি ওই দিন শুধু একটা শয়তানের গায়ে। সেই শয়তানটার নাম হইল বড় শয়তান। আর বাকি 2টারে কিছু বলি না। আপনারা জানেন এখানে হজ করছেন না অনেক, আমাকে শেল্টার ইতে একটু হেল্প তো করতে পারেন। আর বাকি 2টার গায়ে কিছু মারা হয় না। ওই দিন শয়তানের গায়ে 60টা পাথর মাইরা বড়ডারে, তারপর আমরা তাঁবুতে চলে যাই। হাজি সাহেবানরা গিয়ে কোরবানি করে, কোরবানির পরে মাথা কামায় এবং গোসল কইরা জামা পোশাক ছেড়ে স্বাভাবিক পোশাক পরে, ঠিক না? তার পরের দিন যখন আবার শুরু হয় তখন ঠিক
ওই আবার 3-21টা পাথর নিয়ে আসে হাজি সাহেবানরা, এনে পরের দিন যে শুরু হয় তা কিন্তু বড়ডারে মারে না, প্রথম মারে একেবারে গুড়িডারে, ছোটটারে 7টা, মাজ্জাডারে 7টা, তারপর বড়ডারে 7টা। মনে রাখবেন, প্রথম ধাপে বড়দেরকে অ্যারেস্ট করা হয়েছে, বড়দেরকে নেওয়া হয়েছে। পরের যে অপারেশন ডেভিড হান্ট যেটা শুরু হয়েছে, শয়তান ধরার অপারেশন, এইটা কিন্তু হবে গুড়িডা হইতে। অতএব এলাকায় যারা এই সামুসা আর সিঙ্গারা খান যেই নেতারা বেশি, ভাই প্লিজ, আমি আলেম মানুষ, এটা ভালো পরামর্শ দিই, বেশি ফাটাফাটি কইরেন না। কারণ আপনাদের নাম অলরেডি রেকর্ড হয়ে গেছে, চলে গেছে, আপনারা মিথ্যা মামলা দিছেন। এই জন্য অন্য কোনো দলের লোককে ব্যবহার করা হয় নাই, গোয়েন্দাদেরকে ব্যবহার করা হয়েছে একেবারে নিরপেক্ষভাবে। এরপরে নামগুলো লিস্টে আছে। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যতদিন শয়তান নির্মূল না হয় ততদিন অভিযান চলবে। আমার আসার সময় দেখলাম অভিযান চলতে আছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে। এই যে আপনার বগুড়া থেকে এইদিকে যখন আসছে, মাঝখানে একটা জায়গায় মানুষের ঢল নেমেছে, কতগুলারে ধৈর্য ফেলাইছে। অতএব আমি একটা দোয়া করি এবং আমি একটা পরামর্শ দেই, পরের মাড্ডে কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে। আমার কথা বুঝে আসছে? সুতরাং চুপচাপ থাকেন। এখন আপনাদের করণীয় কি সেইটাই আমরা বলবো। ইউনূস আলাইহিস সালাম এই গাছের নিচে শুয়েছিলেন প্রায় 3 মাস, মতান্তরে 5 মাস, কেউ বলে 6 মাস, ধরেন 5 মাস শুয়েছে বা 6 মাস। 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুনা ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূসকে এবার আমি একটু শক্ত করলাম। 6 মাস পরে তার জাতির লোকের কাছে পাঠাইলাম। কতজন লোক ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিয়াতি আলফিন, 1,00,000, আও ইয়াজিদুন, অথবা তার চেয়ে একটু বেশি। আমি ভূমিকায় বলেছিলাম যে ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন 1 লাখ, তার চেয়ে বেশি লোকের। তখন ওই জনপদে লোক ছিল, ওই দেশে লোক ছিল কতজন? 1 লাখের চেয়ে কিছু বেশি। তাহলে আপনি বলেন এই 1 লাখ, ইউনূস আলাইহিস সালাম 440 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। 100 বছরের কাছাকাছি হওয়ার পরে তিনি পালাইতে রওনা করছেন। বাকি 300 বছর তিনি যা করলেন, প্রত্যেক মানুষের কাছে গেছে, যাই বলছে ভাইজান আমি যে পালাই গেছি এটা ঠিক হয় নাই, আল্লাহ আমারে মাফ করিয়ে দিয়েছে, আপনারাও মাফ করিয়ে দেন, ইসলামের দিকে আসেন। ভাই গো, আল্লাহর রাস্তে মাফ চাই, আমি যে পালাই গেছি ভুল হইছে। এই ভুল স্বীকার করছে ইউনূস, আর জাতির লোকেরা বলছে ইউনূস তোমার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। কতজনের কাছে গেছে? 1 লাখ, 1 লাখ কিছু সংখ্যক বেশি লোকের কাছে। মিয়াতি আলফিন মানে হচ্ছে 100,000। 100,000 কত হয়? 1 লাখ, আও ইয়াজিদুন, তার চেয়ে একটু বেশি। তাহলে আপনি দেখেন 1 লাখ আর কিছু বেশি মানুষের সাথে যেতে যেতে তার প্রায় লেগে গেছিল 250 বছরের, 300 বছরের কাছাকাছি। এখন আপনাদের কাছে আমার জানা দরকার, আমার দেশ থেকে যারা পালাইয়া গেল তারা এই জাতির টাকা মাইরা খাইছে, এই জাতির সম্পদ বিদেশে পাচার করেছে। এই শুধুমাত্র দরবেশ 62,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে একজন, আরো তো আছে। তবে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস কাকা মুরব্বী মানুষ, টাকা কিভাবে আদায় করতে হয় ওনার একটু পরামর্শ দিতে যাইয়েন না, আপনি তাহলে বোকা সাজবেন। কারণ উনি এই জিনিস কইরেই বিশাল বেটা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি খেয়াল করেছেন কয়দিন আগে, গত মাসেই তো বাংলাদেশে আসছিল ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের রাষ্ট্রদূত। বিশ্বে কোন রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের একসাথে 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে আনতে পারে নাই, এরকম কোন রাষ্ট্র নাই। একমাত্র ব্যক্তি ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এদেশের। 1 বেলা 2 বেলা খাওয়ানোর পরে যাওয়ার সময় তারা বইলে গেছে, কি মনে আছে আপনাদের? বলছেন যে এই গভর্নমেন্টকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দেব,
আমরা সর্বত্র সর্বাত্মক সহযোগিতা করতে পূর্ণ রাজি আছি এবং একমত হয়েছি। কি ওনারা কি রাজি হয়েছেন, কি রাজি হয়েছে আমি বলে দেই। সেটা হচ্ছে ওনাদের কাছে বলা আছে যে আমার কাছে যেই লোকগুলো বন্দী আছে এই লোকগুলো তোমাদের দেশে অর্থ পাচার করেছে, তোমাদের রাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে এত এত নাম্বার অ্যাকাউন্টে এত এত করে টাকা আছে, এই টাকা আমার দেশের দুর্নীতিবাজদের টাকা, এই টাকা ফেরত দিতে হবে। ওনারা বলছেন স্যার আপনি আমাদের মুরব্বী, ওনার চেয়ে মুরব্বী তো কম আছে দুনিয়ায়, তাই না, এত উচ্চ পর্যায়ে। বলছে স্যার আপনি যা বললেন সেটাই করবো, আপনাকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। এখন আপনারা বলতে পারেন তাই উনি কয়জন কি বা জিজ্ঞেস করেছে ডক্টর ইউনূস? 15-16 জন কিনা দেখা যায়। আমির হোসেন আমু, হাসানুল্লাহ কেনু, রাশেদ খান মেনন, আর হইল ওই যে হাসানুল্লাহ, এই যে কি যেন আছে না, এই যে আনিসুল হক বেহক নাকি, আর হইল দরবেশ টরবেশ। বাকিরা কই? এটা একটা কোশ্চেন। কিন্তু বাকিরা সব খাসার মধ্যে। বাংলা কথা বুঝছেন? কোথায়? খাসার মধ্যে। সব যদি একসাথে আদালতে নেয় তাহলে 18-20 হাজার আসামি, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তখন বিদেশিরা বলবে হ্যাঁ তোমরা কি শুরু করছো, এত মানুষের কেন আদালতে আনা নেওয়া করো, সরকার পয়সাও খরচ হয় বেশি। তাহলে ওই 10-12-15 জনের এককালে ফুরফুরে মেজাজ টেজাজ দিয়ে সুন্দর করে জামাই আদরে নেওয়া আশা করে, কোনো অসুবিধা নাই। আর চিপাতে যাদের আছে তাদেরকে দিয়ে মোটামুটি টাকা টুকা আদায় করে। এই জন্য যখন রিমান্ডে দিতে হয় তখন ডিম লাগে। ফলে বাংলাদেশে আন্ডার দাম, ডিমের দাম হঠাৎ করে বাইরে গেছে। ডিমের থেরাপি চলছে। ডক্টর ইউনূস এত ঝামেলার মধ্যে 4,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে, বিদেশি ঋণ। জাপান, চীন, আমেরিকা, এরপরে আপনার ভারত, এদেরকে ডেকে জিজ্ঞেস করেছে যে কোনো কথা নাই, আপনারা এই দেশে কত ঋণ দিয়েছেন আমাদেরকে লিস্ট দেন, একসাথে দিয়ে দেব। ওই 50 বছরের চুক্তি 20 বছর বয়সে দেব, 30 বছর বয়সে সুদ দেবো এত %, ও দরকার নাই, একসাথে সব দিয়ে দেব। কত কত টাকা আছে দেন, মূলধন সহ ফিরেই দেব। এত সাহস কোথায় পায়? এর মানে হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ওই পাচার করা টাকা কাকু ঠিকই নিয়ে আসার লাইন কইরা ওদেরকে ডাইকা বলছে যে টাকা কত পাবা বললে যাও শব্দ। এর মানে ওরা করছে চুরি, তার উপর হইতেছে ডাকাতি। খাবা না মাথায় দেবা, চিন্তা করো, ঠিক কিনা বলেন? এজন্য ডক্টর ইউনূস বারবার বলেন আমার একটু সময় দিতে হবে। কি দিতে হবে বলেন? একটু সময় দিতে হবে। কিন্তু আমরা অনেক অস্থির হয়ে যাচ্ছে। যেই প্রেক্ষাপটে বাংলাদেশের বিপ্লব হলো, বিএনপিকে এই বিপ্লব একা করতে পারত, জামাত ইসলামী করতে পারত, হেফাজত করতে পারত, চরমনাই করতে পারত। 18 বছরে তো পারেন নাই। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বিবেকের জন্য বলি দেশটাকে আগে ভালোবাসুন। শুধু তাই না, ছাত্ররা জীবন দিয়ে বিপ্লব করলো, রক্ত দিল, লাশ দিল, মায়ের কোল খালি করলো ওরা। এখন আপনাদের মাথা গরম হয়ে গেছে। আগামী কমপক্ষে এই গভর্নমেন্ট, পালাতক গভর্নমেন্ট 4 বছর তো রাষ্ট্র ক্ষমতায় থাকতো। এলাকার বিএনপি, জামাত, হেফাজতের কেউ কি বাড়িতে ঘুমাইতে পারতেন? তো 1 বছর মাত্র গেছে, 42 সাল পর্যন্ত থাকে। আপনি বুঝেন না কেন? তাহলে 41 সাল পর্যন্ত নাইবা থাকলো, যদি আগামী নির্বাচনেও যদি সে হারতো, তাহলেও আপনার কয় বছর তার শাসন মানতে বাধ্য ছিলেন? 4 বছর না? তাহলে এই 4 বছর কমপক্ষে ধৈর্য ধরেন। আমি বলবো 4 বছর না, আরো কিছু কমও হোক বেশি হোক সেটা পরে। তাহলে 4 বছর মনে করেন ক্ষমতায় আছে বিএনপি জামাত আর সরকারে আছে আওয়ামী লীগ। এই নিয়ত করে একটু চুপ থাকা যায় না? কথাটা বাক করলাম আর কি। সরকারে কে? আওয়ামী লীগ। আর ক্ষমতায় কে? কারণ বিএনপি জামাতের কথাই তো শোনে এই সরকার বেশিরভাগ, ঠিক না? এরপরও আমি বলছি না যে তারা থাকুক, সেটা রাজনৈতিক ডিসিশন ওটা হবে। কিন্তু আমি বলছি এত জ্বালাজালি কেন? এই কঠিন মুহূর্তে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে।
আবার শুনুন, আমার প্রতি বিরক্ত হয়ে অন্য চিন্তা করার সুযোগ নেই। গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি হবে, কিন্তু এত বেশি লাফালাফি করা ঠিক না। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। দুঃখজনকভাবে বিগত গভর্নমেন্ট গালি দিল সমানে বিএনপি জামাত গোষ্ঠী। গালি দিয়েছে না? বিএনপির সাথে কে? বিএনপি জামাত নাশকতাকারীরা, এই তো বলতো বারবার। দুইও গ্রুপের এক কইরা ওরা জমজ ভাই বানাইয়া রাখলো, সমানে দুইও গ্রুপের পিটাইলো, মামলা খাইলা, রিমান্ড খাইলা, জেলে গেলা, তোমাদের কর্মী নেতারা ফাঁসি হলো, গুম হলো, হত্যা হলো, লাশেরও সন্ধান নাই, রিমান্ড খাইলা দুইও গ্রুপ থাকার কারণে। আর এখন একটু পরিবেশ পাইয়া এক গ্রুপ আর এক গ্রুপের গালিগালাজ করো। এই আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা বাদ দাও, আর নইলে এই জাতির কপালে আরো দুর্ভোগ আছে। আমরা তর্ক বাইরে দেখতে চাই না। প্রয়োজনে কোন দিন বিএনপি জামাতের লোকেরা তর্ক করবেন বলেন, আমি নিজ উদ্যোগে হোটেল শেরাটনে আমি বুকিং দিয়ে রাখবো। বিএনপির 50 জন, জামাতের 50 জন রুমের ভিতর ঢুকবেন, সমানে সারা দিন 24 ঘন্টা ঝগড়া করবেন। কি ঝগড়া হইবে আমাদের শোনার দরকার। ঝগড়া টগড়া শেষ হইলে রুম খুলে দেবো, এরপর বাইরে যার যার বাড়িতে চলে যাবো। রাস্তার মধ্যে ঝগড়া দেখতে চাই না। এই দেশ ইসলাম এবং মুসলিম জাতিসত্তার দেশ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্য যতদিন থাকবে ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি নিরাপদ। ঠিক না বলেন? পাগলামি করবেন না। সুতরাং একে অন্য কাদা চড়াচড়ি যারা করেন, আমি মনে করি আমার কাছে আশ্চর্য লাগে বলতে বলতে, একটা মুসলিম সন্তান শুধুমাত্র জামাত ইসলামের বিরোধিতা করবে, চরমনায়ের বিরোধিতা করবে, হেফাজতের বিরোধিতা করবে, করতে করতে কেটে ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়। বিএনপির হাইকমান্ডকে আমি অনুরোধ করব, যদি দেখেন যে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কোনো দায়িত্বশীল পর্যায়ের লোক, মনে রাখবেন এই লোকটি ভারতের রয়ের দালাল। তার কারণ বাংলাদেশে যারা জীবন দিয়েছে তারা ইসলামের জন্যই দিয়েছে, বেশিরভাগ মুসলিম সন্তান। ঠিক না বলেন? সুতরাং আমাদের ঝগড়া তারা দেখতে চায় না, আমাদের ঝগড়া তারা। আমি খুব সহনশীল মানসিকতায় বলছি। সুতরাং আপনারা ঝগড়া করবেন না, মহল্লায় ঝগড়া করবেন, আর এলাকায় ঝগড়া করবেন না। আমরা যদি ঝগড়া করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব। মাঝখান থেকে দাদা বাবুরা আমাদের উপর আবার ছড়ি ঘোরান শুরু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এবারে আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, সেই পরাজিত মুলিম যে ছিল এবং সে যে যখন সে পরাজিত হলো, মুদহাদিন আমার ইউনুস যখন পরাজিত হয়ে আবার ফিরে আসতে চাইল, আমি আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দিলাম। কিন্তু আমি আল্লাহ বললাম যে তুমি যেই জাতির লোককে ফালাইয়া চলে গেছো, সেই জাতির কাছে গিয়ে তুমি মাপ চাও। সুবহানাল্লাহ। এক ব্যক্তির কাছে না, সবার কাছে পার্সোনাল কন্ট্যাক্ট করা। পার্সোনাল কন্ট্যাক্ট যদি করে মাফ করে দেন। আচ্ছা, মনে করেন পরাজিত যে হলো, পালিয়ে যে গেল, সে আসছে আল্লামা সাইদি সাহেবের পরিবারের কাছে। মাসুদ সাইদি, আল্লামা সাইদি সাহেবের ছেলে, আর একজন হলো শামীম সাইদি, না? দুই ভাইয়ের কাছে আসছে। মনে করেন ববু জানাই, সে কয় তোমার বাবার উপরে যে অত্যাচার করছি, এটা মাফ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি মাফ করে দাও। তারা মাফ করে দেবে। মীর কাসিম আলীর ছেলের কাছে আসলে তার বাবাকে ফাঁসি দিয়েছে, মাফ করে দিবে। 10 বছর তার 11 বছর তার ছেলেকে যে আয়না ঘরে রাখলে এটা মাফ হয়ে যাবে। শিপনের মা কি মাফ করবে? মুজাহিদের মা মাফ করবে? কথা বলেন না কেন আপনারা? মুগদের মা কি মাফ করবে? আবু সাইদের মা কি মাফ করবে? করবে না। এরকম লাখো কষ্টের কথা যাদের কাছে যাবে তারা কেউই মাফ করবে না। আর যদি মাফ চাইতে হয়, তো ইউনূস আলাইহিস সালাম চেয়েছে 1 লাখ কিছু লোক বেশি, তাতে তার সময় লাগছে 300 বছর। কথা বোঝেন নাই মনে? তা বাংলাদেশের লোকের সংখ্যা কত বর্তমানে? 18 কোটি। মনে করো 18 কোটির কাছে যদি প্রতিদিন 5 মিনিট কইরেও আর দুইটা মাপ চায়, তাহলে সময় লাগবে 493 বছর। কি এটা কি পসিবল? পসিবল না। সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইলা ইয়াউমি ইউবআসুন, পরাজিত শক্তি যখন হয়ে যায়, আমার ইউনুস যদি আমার তাসবিহ না পড়তো, সে যদি জালিম অত্যাচার হয়ে গেছে, অন্যায় করেছে স্বীকার না করত, আত্মসমালোচনা না করত, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিলাম। সুতরাং যারা এইভাবে অনুশোচনা করবে না, তারা কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় পড়ে থাকবে, কোনোদিন আর ফিরে আসবে না। ক্লিয়ার কিনা? কথা বলেন, ক্লিয়ার কিনা? ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্কের একজন উচ্চতর শিক্ষক তিনি বলেছেন, যদি এরা আবার দাঁড়ায় তাহলে মনে করব বিশ্বে যত রাজনৈতিক বই আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এটা সব মিথ্যা। সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু কেমনে? তাহলে এই জাতির মধ্যে অন্যান্য যারা আছে তারা কিভাবে বাঁচবে, আমি এই কথাটা কি জানাই দেব একটু? এটাও আমি জানাবো না, আমার আল্লাহর কথা দিয়ে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। শোনো, এক জাতি এমন ছিল, তা ছিল শুধু ইউনুসের জাতি, যারা অন্যায় করেছে, অন্যায় করার পরে নবীকে তালাশ করে যখন তারা দেখলো রাতের আধারে আকাশ কিছুটা গুমট ভাব, তখন তারা চলে গিয়েছিল ইউনুসের বাড়িতে। ইউনুসকে ডাক দিল, তারা ঈমান আনবে, কিন্তু ইউনুস ততক্ষণে কোথায়? চলে গেছে, পালায়ে গেছে। এরপরে জাতির লোকেরা সূর্য যখন দেখতে পেল, তার আগে দেখে পূর্ব আকাশে বিশাল মেঘের ছাউনি, কিন্তু মেঘগুলো স্বাভাবিক কোনো কালার না, বরং একেবারে পুরো হলুদে ভরপুর, হলুদ কালার। তখন ইউনুস এর জাতির লোকেরা আমার কাছে দুইটা হাত উঁচু করে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমাদের নবী তো আমাদের কাছে নাই, তাই বলে কি তুমি আমাদেরকে ধ্বংস করে দিবে? আমাদের নেতা নাই, সে তো পালাইয়া চলে গেছে। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে বাঁচাও, তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে আমরা ওয়াদা দিলাম, আর কোনো মূর্তি পূজা করব না, আর কোনো দেবদেবী কিংবা চন্দ্র সূর্যের পূজা করব না। এখন থেকে তুমি এক, আর তোমারই সেজদা করব, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু, আল্লাহু আকবার, কত স্পষ্ট আয়াত। লাম্মা আমানু, যখন তারা এইভাবে ঈমান আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওদের আত্মসমর্পণে খুশি হয়ে চোখের পানি দেখে আমি আল্লাহ তাদের উপর থেকে সব ধরনের দুনিয়ার বালা মুসিবত দূর কইরা দিলাম এবং তাদেরকে নিরাপত্তা দান করলাম। ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, এবং দুনিয়ায় নিরাপত্তার সাথে বসবাসের সুযোগ দিলাম, এমনকি পরকালেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া দেব। তাহলে এখন আপনাদের করণীয় কি? যারা হতাশায় ভোগেন, হতাশ লিক, তাদের জন্য পরামর্শ, আল্লাহর এই আয়াত। আর কোনদিন যেই নেত্রী পালাই গেছে আপনাদেরকে ছেড়ে, এই নেত্রীর কাছে আর যাবেন না। আর ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এইটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, একটি কুফরি মতবাদ। এই মতবাদে যারা বিশ্বাস করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না, তার নামাজ রোজার কোনো গুরুত্ব নাই। সুতরাং উনি পালাইয়া আপনাদেরকে বাঁচাইয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে ঈমানের দিকে ফিরে আসার সুযোগ হয়েছে। অতএব কোনো হতাশার দরকার নাই, একেবারে তওবাতিল্লাহ পড়ে ওই আপা আপা বাদ দিয়ে, সব জিকির বাদ দিয়ে চলে আসতে হবে আপনাকে ইসলামের দিকে। আল্লাহ, তোমাকে মানি, তোমার নবীকে মানি, তোমার কোরআনকে মানি। অতএব অকাবিলতু জামিয়া আহকামি, এবং তোমার কোরআনের যত আইন বিধান আছে আল্লাহ, আমরা সেইগুলো মেনে আগামীর দিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য মর্দে মুজাহিদের ভূমিকা পালন করব। এই যদি আপনার দিক নির্দেশনা হয়,
তাহলে আল্লাহ বলছেন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত লাঞ্ছনাদায়ক শাস্তি আছে সব কিছু থেকে আমি তোমাদেরকে হেফাজতে রাখবো। আমাত্তানাহুম ইলা হিন, আর আমি আল্লাহ সুখী সমৃদ্ধ করব তোমাদেরকে দেশ এবং দেশের বাইরেও জাতি হিসাবে। শুধু এটাই না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি মানুষ হিসাবেও কবুল করে নেব। অতএব একটি সুযোগ আল্লাহ আপনাদেরকে দান করেছেন ওমরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করতে রওনা করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ইসলামের পথে এমন হয়ে গেলেন, আবু জেহেলের দল ত্যাগ করার পাশাপাশি তিনি প্রথমে স্লোগান তুললেন, নবী আমি স্লোগান দিয়ে আমি যে ইসলাম গ্রহণ করেছি আবু জেহেলকে একটু খবর দেয়া দরকার। নবী বললেন এখনই দরকার নাই। না নবী, আপনি কি সত্য নবী না? হ্যাঁ আমি তো সত্য নবী। কথা আমি ইসলাম গ্রহণ করেছি, এটা আবু জেহেলকে জানাবো না? মানে আবু জেহেল পোল্ট্রি লইতে আসলে দেখবেন সাইজ করে দেবো, ওটা চিন্তা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, বাম পাশে হযরতে আবু বকর, বাম হাত দ্বারা ডান হাত দ্বারা হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? আমি চাই তোমরা ফিরে আসো, বহু অন্যায় করেছো তোমরা। ফিরে আসার এই রাস্তাটুকু আল্লাহ খোলা রেখেছেন। আশা করি আজকের এই আলোচনা থেকে তারা শিক্ষা নেবে। আল্লাহ বলছেন তোমাদের নেতা নেত্রী নেই, তাতে কি, চলে আসো ঈমানের দিকে, দেখবা আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবেন। আবু জেহেল এইদিকে 200 উট রেডি করে রাখছে, ওমরকে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে, আপনারা জানেন, তিনি বক্তব্য দিয়ে বলছেন কাফেররা, আইয়ুহাল কাফিরুন, শোনো কাফেরেরা, তোমরা মনে করেছো আমার এই তলোয়ারের আঘাতে মুহাম্মাদের মাথাটা এনে তোমাদের পায়ের কাছে দেব, বরং আমি ওমরের মাথায় আজকে মুহাম্মাদের পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছি। সুবহানাল্লাহ। তলোয়ারটা বের করে হযরতে ওমর বললেন, শোনো ওমর আগের মতোই আছি, আমার তলোয়ারও আগের মতোই আছে, দিকটা শুধু চেঞ্জ হয়েছে। আগে ধারালো দিকটা ছিল মুসলমানদের দিকে, ছায়ার দিক ছিল তোমাদের দিকে। তলোয়ারটা শুধু চেঞ্জ হয়ে ধারালো দিক এখন তোমাদের দিকে, ছায়ার দিক মুসলমানদের দিকে। সুতরাং কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হোক, সন্তান ইয়াতিম হোক, তাহলে মুসলমানদেরকে অত্যাচার করবা। আর যদি নিরাপত্তা চাও তাহলে মুসলমানদের দিকে চোখ তুলে, চোখ রাঙিয়ে আর আঙ্গুল উঁচু করে কথা বলবে না। তাহলে আমি ওমর তার মাথা ঘাড়ের সাথে রাখবো না, আলাদা করে ফেলবো। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের তরে অকাতরে, দিনের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটা খালি দে জামানায় দাও হে মেহেরবান। বলেন আমিন। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবে নিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, ঠিক না? সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। বলেন আমিন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির কাছে ফিরিয়ে দিয়েছেন। একজন নবী কোনো অন্যায় না করার পরে শুধু পালানোর অপরাধে যদি এত খেসারত দিতে হয়, যারা অন্যায় করে পালিয়েছে তারা কোনোদিন ফিরে আসবে এই চিন্তা করার কোনো সুযোগ আর আসলে নাই। আপনারা কি বলেন? ওই যে আপায় চট করে আসবে, এগুলো সব ভুয়া কথা, এগুলো কোনো কাজে লাগবে না, খামোখা। ভারত ভুল করেছে। আমি একজন নাগরিক হিসাবে বলি, এত বড় একটা অবৈধ সরকার প্রধান, এত বড় টাকা লুটপাটকারী, এত বড় অত্যাচারী কোন শাসককে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের পালাতক গভর্নমেন্টকে আশ্রয় দেওয়া মোটেও ঠিক করে নাই। তার দ্বারা সে বুঝাইয়া দিয়েছে এই গভর্নমেন্ট ছিল তার
প্রেতাত্মা তার দালালি করত দেশটাকে বিক্রি করে, বাংলাদেশকে তার কররাজ্য বানানোর সব আয়োজন তারা ঠিক করেছিল। এই কারণেই তারা দালালকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস আবার একটা প্রসঙ্গ আসলো, ক্ষমতায় আসার পর ঝামেলা হচ্ছে উনি টের পাচ্ছেন, বলে দিলেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে 7 সিস্টার মায়ানমার কেউ শান্তিতে থাকতে পারবে না। ইতিমধ্যে ডিসিশন হয়েছে ভারত থেকে আমাদের মালামাল আনা অলরেডি আস্তে আস্তে আমরা বন্ধ করতেছি। আমাদেরকে ভয় দেখায়, আমাদের দেশ থেকে গেল কন্যা আর তারা পাঠাই দিল বন্যা, মনে আছে? শুধু তাই না, সীমান্ত হত্যা থেকে নিয়ে উত্তেজনা বারবার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে ভয় দেখায় যে চাল ডাল পেঁয়াজ রসুন আদা এইগুলা দেবে না আর দাদা। আমাদেরকে ভয় দেখাও, কিসের ভয়? বাংলাদেশ মুসলিম অধ্যুষিত জনপদ। আগামী রমজান আসতেছে এই কয়দিন পরেই, যেই জাতির উপরে দিনের বেলায় আল্লাহ তাআলা না খাইয়া পান না কইরা কিছু খাবে না, কিছু পান করবে না, আর যেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কোটি কোটি নারী পুরুষ যুবক যুবতীরা রমজান মাসে না খাইয়া থাকার ফরজ পালন করে, সেই জাতিরে খাদ্যের অভাব দেখাইয়া লাভ নাই। মনে রাখবে তোমাদেরকে ছাড়া বাংলাদেশ ভালোই চলতে পারবে ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি জমি আমরা কাজে লাগাবো। আজ আমার খুব মনে পড়ে, আমি কখনোই বিভেদ পছন্দ করি না, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজ হাতে কোদাল নিয়েছিলেন, জমিন আবাদ করেছেন, খাল খনন করেছেন। তার সৈনিক যদি হন তাহলে আপনিও হাতে কোদাল নেন, মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন। তিনি নাস্তিক ছিলেন না, চূড়ান্ত আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা তিনি সংবিধানে যোগ করেছেন। ইসলামী রাজনৈতিক দল করার অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং সার্ক, কমনওয়েলথের মতো বড় বড় সংগঠন অর্গানাইজেশন তিনি তৈরি করেছিলেন। এটা ইসলাম এবং মুসলিম চেতনা থেকেই তিনি তৈরি করেছেন। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। সেই দলের কোন কোন নেতা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাকে নিয়ে আমরা সন্দেহ করতেই পারি। আমি বিশ্বাস করি বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তি যতদিন অটুট থাকবে, একত্র থাকবে, ততদিন বাংলাদেশ তার মর্যাদায় উন্নীত হবে। আমাদের মধ্যে ফাটল যারা ধরাতে চায় তারা মূলত দেশপ্রেমিকও নয়, ইসলাম প্রেমিকও নয়। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। এবারে শেষ আলোচনার শেষ দিকে এসে এহেন পরিস্থিতিতে পালাইয়া যখন কেউ যায়, তখন ওই রাষ্ট্রে একটা বড় রকমের অবস্থা খারাপ হয়। কাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে চান তাদের কিছু সিমটম ডেফিনেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শুনতে রাজি আছেন? তার আগে আমার একটা কথা আছে, যে সেটা হচ্ছে আল্লাহ যেইটা চান আপনি সেইটা চান কিনা। না, এই 10-12 জনে কয়, বাকিরা কয় না। আল্লাহ আবার বুঝেন, আমি জামাল উদ্দিন না, কোন পীর না, কোন রাজনৈতিক দল না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। সরাসরি কে চাচ্ছেন? আমি প্রথমে এজন্য বলাইয়ে নিয়েছিলাম যে যদি আল্লাহর কথার সাথে আপনার দল, নেতা নেত্রী, পীর মুরব্বির বিপরীত হয় তাহলে আপনার কোনটা মেনে নেওয়ার কথা ছিল? আল্লাহ যেটা চান সেইটা আমরা করতে রাজি যারা, তারা একটু আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। না, হাত অর্ধেক অর্ধেক উঠলে হইবে না, পুরাপুরি আসমানের দিকে। মুনাফিকরা হাত উঠাইয়েন না, ইমানদার যারা তারা একটু হাত দুইটা শক্ত করে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি যা চাও, বলেন আল্লাহ তুমি যা চাও আমরা তা করতে রাজি, আমাদেরকে করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যায়ে আমরা শুনবো যে এই অবস্থার যখন হয়, কেউ পালাইয়া যায়, সরকার শূন্য যখন দেশ থাকে, এই যে বর্তমান যা আছে এটা কিন্তু মৌলিক সরকার না, এটা হচ্ছে ইন্টেরিয়াল গভর্নমেন্ট। মানে কি বলেন তো দেখি? অন্তর্বর্তীকালীন সরকার। এরা কি আসল সরকার? তাহলে পরবর্তী এই যে চলে যায় পালাইয়া, এরপর আল্লাহ কাকে ক্ষমতায় দিবেন এই ব্যাপারে সূরা কসাসের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি কোন দলের নাম বলবো না, শুধু তেলাওয়াত করব আর হাদিস বলবো, ঠিক আছে কিনা? সবাই রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা কসস। সূরার নাম কি? এই উদ্ভূত পরিস্থিতিতে, এই রকম একটা গুমোট এনভায়রনমেন্টের মধ্যে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো এই যে, কোন সূরায় পাইবেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে, আমি আল্লাহ ডিসিশন নিলাম ওই দলের উপরে আমি আল্লাহর রহমত এবং আমার মায়া ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। কোন দলের উপরে? নির্যাতিত দল, ফিলিস্তিনেও নির্যাতিত দল, কাশ্মীরেও নির্যাতিত দল, বাংলাদেশেও নির্যাতিত দল, সিরিয়ায় নির্যাতিত দল, লেবাননে নির্যাতিত দল, বসনিয়া হার্জেগোভিনায় নির্যাতিত দল, ঠিক তেমনি মিশরের মধ্যেও নির্যাতিত দল। যেই দলটা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত, আমার আল্লাহ বললেন ওই দলের উপরে দয়া করার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম। দয়া পড়বে কোন দলের উপরে? অনাজাআলাহুম আইম্মাতান। দ্বিতীয়বারে আমি আল্লাহ এটাও ডিসিশন নিলাম, ডিসাইড করলাম, চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, অনাজাআলাহুম আইম্মাতান, ওই নির্যাতিত দলের মধ্য থেকেই তাদের লোকগুলো কি আমি আল্লাহ জাতির সব জায়গায় নেতৃত্ব দেওয়ার জায়গায় আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ইমাম অর্থ নেতা, নেতাকে ইংলিশে বলে লিডার। কথা বুঝছেন কিনা? এই লিডারের বহু বচন কি? আইম্মা। অনাজাআলাহুম আইম্মা, আমি আল্লাহ এই দলের থেকেই সবাইকে আমি আল্লাহ তাআলা সব জায়গায় নেতৃত্বের আসনে বসাই দেব। সিদ্ধান্ত কার? এই চিন্তাটা কার? এই চাওয়াটা কার? এখন আল্লাহ চান মাজলুমকে ক্ষমতায় বসাইবেন, নেতৃত্ব দিবেন। আপনারা কি চান না? আপনারা কি চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ানাজাআলাহুমুল ওয়ারিসিন। ওই যে খালি চেয়ারগুলো পড়ে আছে, পালাতক গোষ্ঠীর, জালেম গোষ্ঠীর, ওই সব চেয়ারগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা ওই নির্যাতিত দলকে ওয়ারিস বানাইয়া দেব। যেমন বাবা মারা গেলে ছেলে হয়, মেয়ে হয় ওয়ারিস, ঠিক তেমনি কোন রাষ্ট্রের সরকার যদি পতন হয়ে যায়, পালাইয়া যায়, ধ্বংস হয়ে যায় জুলুমের কারণে, তাহলে শূন্য চেয়ার ওই গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, সংসদ ভবন থেকে নিয়ে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত যত খালি চেয়ার আছে, আল্লাহ বলেন সব চেয়ারে ওদের নেতৃত্ব দিয়ে আমি আল্লাহ এই মাজলুম দলের লোকদেরকে ওয়ারিস বানাইয়া দেব। সিদ্ধান্ত কার? অনাজাল। এটা সব জমামতা কালামের সিগা, আপনারা জানেন, ওলামায়ে কেরাম যারা আছেন, সব ডিসিশন প্ল্যান কার? জোরে বলেন। আপনি ঠেকাইবেন কি দিয়ে? ঠেকাইতে চাওয়ারও কোনো ঠিক না, তার কারণ আল্লাহ যেটা চান আমরা ওইটা করে দেব ইনশাআল্লাহ। বলেন না, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। জমিনের বুকে ওরা ছিল মাজলুম, নিজে রাত্রে ঘুমাইতে পারত না, বাড়িতে আসতে পারত না, এলাকায় ঢুকতে পারত না। এলাকার ছেলে, এই যে আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই, আপনাদের এলাকার সন্তান, কত বড় ধৈর্যশীল এক মানুষ, কি চমৎকার নেতৃত্ব, মেধাবী, এলাকায় আসতে পারছিল? পারে নাই। এমনও আছে কেহ যার মায়ের জানাজা পড়তে ছেলে আসতে পারে নাই। বুলবুল ভাই উপস্থিত হতে পারে নাই, শত মামলা দিয়ে তাকে রেখেছে। এর চেয়ে জুলুম আর হতে পারে? সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, তার ছেলেটা কিডন্যাপ, আপনারা শুনছেন কিনা? আমি একদিক না, আমি দুইও দিক থেকে বলছি। কেন তর্ক করো তোমরা? আমার মাথায় ধরে না।
এমন কি তার কবরটা বাধাই করা ছিল, কবরটা মাটির সাথে মিশাই দিয়েছে। ওই যে একটা ছেলে ছিল গোলাম রব্বানী না কি যেন না, ছাত্রলীগের, এরকম আমরা ফেসবুকে যেটা আমরা দেখেছি, কবরের চিহ্নটা বন্ত না, এমনকি এলাকায় জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এরকম অবস্থা হয়েছিল কিনা বলেন? কোথায় ঈদের নামাজ, ঈদের নামাজে যেতে দেয় নাই। আমি কি ভুল বলতেছি? নামাজ জামাতে পর্যন্ত যাওয়ার সাহস ছিল না। কত পীড়ন, কত অত্যাচার। মীর কাসিম আলী ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান দুইটা ছোট ছোট বাচ্চা রেখে সে চলে, তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? আয়না ঘরে। আমি আপনাদের কাছে কত কাহিনী আর শোনাবো। এমনি করে করে জীবনের বহু পথ পাড়ি দিয়ে আজকে এই জায়গায়। এত তাড়াতাড়ি কি ছেড়ে দেওয়া যায়? অতএব অত্যাচারিত হয়েছে যারা, আল্লাহ বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওদের জমিনের বুকে শক্তিশালী। যেই ওসি ফোন কইরা বলতো এলাকায় ঢুকলে তোমার খবর আছে, সেই ওসি এখন কয় স্যার কখন আসবেন, প্রোটোকল দেওয়ার জন্য কোন পর্যন্ত আগাইয়া থাকিব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, সুবহানাল্লাহ বলতে চায় না। যেই রাব, যে ডিবি ডিএসবি আপনাকে হন্যে হন্যে খুঁজে আপনার ছেলে মেয়ে স্ত্রীর মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছিল, সেই ডিবি আজকে তালাশ করে তোমার আব্বু আসলে আমাকে একটু কল করতে বলবা প্লিজ, তার কারণ তার সাথে আমার জরুরি একটা বিষয় আলাপ আছে। যারা এলাকায় ছুরি ঘোরাতো, চান্দাবাজি করত, কোথায় আছে জামাত, কোথায় আছে বিএনপি, ধরে ধরে জালের ভিতর ঢুকানোর চিন্তা করত। তারা তো পালিয়ে শুধু যায় নাই, বরং এখন তারা চিন্তা করতেছে যে কোন রকম, বাবা শুনছি তুমি নাকি ছাত্র শিবির করো, তাই মোবাইল নাম্বারটা আমার একটু দেবা। জি চাচা নেন। 2 দিন পর আমার মেয়ের বিয়ে, তুমি কিন্তু থাকবা, আর বাবা কোনো ঝামেলা টামেলা হইলে তুমি একটু দেখো। কি আমি কি ভুল বলতেছি? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, যারা ছিল মাজলুম আমি আল্লাহ তাদের শক্তিশালী করেছি। আমি একেবারে ক্লোজ করে দেখাই, ক্যামেরা অনেক সময় জুম করে না, এই জুম করে দেখাই। ডক্টর ইউনুসের প্রসঙ্গেও বলা হয়েছিল যে পদ্মা সেতুতে নিয়ে পদ্মা নদীতে 2টা সুবান দেবা। ভুলে গেছেন আপনারা? মনে হয় দূর বাঙালি, তাড়াতাড়ি বললে হবে। 2টা চুস করিয়ে 2টা সুবান দিবে, আবার যেন মরিয়া না যায় এই জন্য আবার তাড়াতাড়ি উঠাই নেবে। 8 তলা উপরে এই 82 বছরের মানুষটাকে বারবার ওঠার নামানো, জেল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোন সম্মানের জায়গায়। ইউনুস আলাইহিস ইসলাম তো দোয়া ইউনুস পড়িয়া লাইলাইলেন, কিন্তু উনি তো দোয়া ইউনুসও পড়তে পারতেছে না, কারণ ইউনুস হইল তার জীবনের সবচেয়ে বড় জ্বালা এখন, ঠিক কিনা? দোয়া ইউনুসটাও পড়ার সুযোগ নেই, ইউনুস নামটাই তার জন্য ঝামেলা। এই জন্য সূরা ইউনুস দিয়ে তেলাওয়াত শুরু করলাম, শেষ দিকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওই গ্রুপটাকে অনেক শক্তিশালী করে দেব। সিদ্ধান্ত কার? জোরে বলেন জোর। আপনি সিদ্ধান্ত চাইলেও আল্লাহটা হবে, না চাইলেও আল্লাহটা হবে, কিন্তু আল্লাহ যেটা চান সেইটা যদি আমরা করি তাহলে আল্লাহর সাথে আমাদের সিদ্ধান্ত মিলে যাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব। এই দলের পরিচয় আল্লাহ আবার তুলছেন অন্য আয়াতে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। এই দলের মধ্যে এমনও পুরুষ আছে, এমনও নেতৃবৃন্দ আছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, গুম করা হয়, গুলি করা হয়, ক্রস ফায়ারে দেয়া হয়, রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দেয়া হয়, আবার আর একজনকে রেডি করা হয়, একজনের ফাঁসির রশি থেকে নামানো হয়, আর একজনকে ফাঁসির ঘোষণা দেয়া হয়। একের পর এক নিজের সামনেই মামলা খায়, হামলা হয়, নির্যাতন হয়, ফাঁসি হয়, আয়না ঘরে যায়। এরপরেও এত নির্যাতন দেখে তারা পিছপা হয় না। একদিন যে তারা শপথ নিয়ে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে বেরিয়ে পড়েছিল, মানবতার সেবা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার শপথ করেছিল, জীবনের পর জীবন যায়, কিন্তু এরপরেও তারা সেই শপথ থেকে পরিবর্তন হয় না। এই দল আপনারা চিনতে পাচ্ছেন? বাস, এরপরে শেষে একটি হাদিস বলি। আল্লাহর নবী বলেছেন ফাত্তাবিউ সিওয়াদাল আযাম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার
আল্লাহর নবী বলেছেন, দেশ এবং জাতির মধ্যে যখন এখনো একটা পরিবেশ হয় নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমার উম্মতেরা, সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিলাম, যা বলি মন দিয়ে শোনো। সেটা হলো এই যে, যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, রাষ্ট্রের মধ্যে আরো একাধিক ইসলামী দল থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থাকতে পারে, অন্যান্য মতের লোক থাকতে পারে। আল্লাহর নবী যেন আহলে হাদিসদেরকে ডেকে বলতেছেন, মাতখালীদেরকে ডেকে বলতেছেন, লামাযহাবীদেরকে ডেকে বলছেন, সিস্তিয়া, সাবরিয়া, মুজাদ্দাদিয়া, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দাদিয়া, নকশেবন্দিয়াদেরকে ডেকে বলছেন। আল্লাহর নবী নির্দেশ দিলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাইকে, জোরে জিকির করো, আস্তে জিকির করো, 5 করলি, 2 করলি, নাই করলি, অর্ধেক করলি, ফারা কিংবা গোল। আমার আল্লাহ কওমি আলিয়া সবাইকে ডেকে বলছেন, ডেকে বলতেছেন মুরিদ এবং পীরকে, কখনো বলছেন আল্লাহ তাআলা তবলিগ কিংবা খারিজি ভাইদেরকে, অথবা কওমি আলেমদেরকে, ইমাম, খতিব, বক্তা এবং অন্যান্য রাজনৈতিক নবীর উম্মত যারা, সবাইকে আল্লাহর নবী ডেকে বললেন, যেই দলটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, যেই দলটা বড়, যেই দলের মধ্যে ব্যারিস্টার আছে, উকিল আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যেই দলের মধ্যে অধ্যাপক আছে, যেই দলের লোকদের মধ্যে শিক্ষিত লোক আছে, সব সেক্টরে নারী আছে, পুরুষ আছে, ইউনিভার্সিটি চালাইতে পারে, সংসদ চালাইতে পারে, স্পিকারও হইতে পারে, সেই দলের মধ্যে তোমরা যেই দলটা দ্বারা দ্রুত ইসলামিক হুকুমত কায়েম সম্ভব, দলগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়, সেইটাকে সবাই সমর্থন দিয়া তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েমে সহযোগিতা করবা। আর মনে রাখবা, এরপরেও যদি কেউ অন্য দল এবং মতকে সুযোগ করে দাও, তাহলে মনে রাখবা, তুমি পীর হও, মুরব্বী হও, বুজুর্গ হও, তুমি কিন্তু জাহান্নামে যাবা। এবার আমি নাম নেব না, কিন্তু বলুন, বাংলাদেশে এমন রাজনৈতিক দলও আছে যারা গোটা দেশ এখন ক্ষমতা দিলে পুরো চালাইতে পারবে, আছে না নাই? আবার ছোট ছোট দলও আছে, নবী যেন তাদেরকেও ডাক দিয়ে, ও পীর সাহেব, ও মুরব্বী, ও তুমি আকাবির, কিংবা তুমি শিক্ষক, তুমি মুহাদ্দিস, তুমি মুফতি, তুমি মুফাসসির, তোমরা সবাই মিলে এই দলটাকে আগাইয়ে দাও, যেই দলটা বড়। আবার তুমি বড় হইলে ওই নির্দেশ সবাই উপরেই আসবে, তুমি যদি আমার উম্মত হও। তার কারণ হলো এই যে, এই মুহূর্তে বাংলাদেশে এখন 12:30 বাজে, মানে 12:40, এই সময় যদি আল্লাহর কোরআনের রাজ কায়েমের ঘোষণা আসে, আজকে এই রাতে যত মদের বার আছে, মাদকের বার আছে না, একটা বারও কি খোলা থাকবে? থাকবে না। বাংলাদেশে 5,500 মদের বারের অনুমোদন দেওয়া আছে ওই সংবিধানে, ওই সংবিধানের আলোকে। তাহলে আপনি বলুন, আজকে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আজকে রাতে এগুলো খোলা থাকবে না বন্ধ হবে? কারণ ইসলামী রাষ্ট্রে মদ চলে না, ঠিক না? এই মদ খাইতে কমপক্ষে 1-1.5 লক্ষ মানুষ যাইতো, তার মধ্যে 95% মুসলমানের বাচ্চা। ওই মদের বার যারা খুলছে তারাও জাহান্নামী, আর যারা খাইতে যায় তারাও জাহান্নামী। মদখোর কোনোদিন জান্নাতে যেতে, মুদমিনুল খামরি লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। যারা মদ খায় তারা জান্নাতে যেতে, আর মদের কারবার যারা করে তারাও জান্নাতে যেতে। ওরা গুনায়ে জারিয়া, ওরা খায় 2 জনে, আর ওরা খাওয়ায় 200 জনারে, ঠিক না? ঠিক তেমনি মদের বারগুলো বন্ধ হয়ে যাবে। ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, হিরোইন, গাঁজা সব বন্ধ। আল্লাহু আকবার! আপনার ছেলে মেয়েগুলো আর এডিক্টেড হবে না, দেশটা সুন্দর হয়ে উঠবে, ঠিক না? বাংলাদেশে 1,20,000 নারীকে দেওয়া আছে ফ্রোজ কোয়ার্টারের সার্টিফিকেট। 1,20,000 কমপক্ষে প্রত্যেক যদি নারীর কাছে, এই ফ্রোজ কোয়ার্টারের কর্মীদের কাছে 2 জন করে খদ্দর যায়, তাহলে এখানে আছে 2,40,000, আর মহিলা হইলে 1,20,000, মোট মিলে 3,60,000। এই রাতে 3,60,000 আমার দেশে বৈধ জেনা করার জন্য প্রস্তুত। এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ও পীর সাহেব, ও বুজুর্গ, ও মুরব্বী, ও আলেম, ও বক্তা, ও রাজনীতিবিদ, একবার কি আপনি ভেবেছেন সাথে সাথে আপনার এই রাষ্ট্রের মধ্য থেকে 3,20,000 মানুষ জেনা থেকে বাইসা যাবে? কিন্তু আবার যদি ওই সংবিধানধারীরাই আসে, তাহলে এটা আর বন্ধ হচ্ছে না। তাহলে আপনি পীর সাহেব আপনার
গাও গোরতামির কারণে, আপনি নেতা আপনার গাও গোরতামির কারণে, কিংবা বুজুর্গ আপনার উল্টা ফতুয়ার কারণে কিছু লোক নিয়ে আপনি বিভ্রান্ত করেছিলেন, যার কারণে বড় দলটার ক্ষমতায় যাইতে পারল না, জেনার জায়গায় জেনা আবার কায়েম হলো, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। তার কারণ বড় দলকে না পাঠাইয়া আপনি কোন স্বার্থে যেন এলোমেলো কথা বলেছিলেন, এই কারণে নবী বলেছেন ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার, যদি বড় দলটাকে ক্ষমতায় যাওয়ার জন্য হেল্প না করো, সহযোগিতা না করো, তাহলে তুমি জাহান্নামে। তার কারণ এই জাহান্নামের যত আমল সবগুলাই তুমি সহযোগী হইছো, ইকামতে দ্বীনের জন্য সহযোগী হও নাই। এ কথা বুঝতে তো এমএ পাস করার দরকার নাই। সুদ চলবে না, সুদ খাওয়া হালাল না হারাম। আজ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, ব্যাংকগুলো চলবে কিন্তু সুদের উপরে না মুনাফার উপরে। বেপর্দা থাকবে না, পর্দানশীনা হবে সবাই। দুর্নীতি থাকবে, ঘুষ থাকবে না, হত্যা থাকবে না। বিশ্বাস করুন, ধর্ষণ, জেনা, উল্টাপাল্টা প্রেম প্রীতি, এইগুলো সব বন্ধ। হালাল স্ত্রী নিয়ে সবাই থাকবে, ঠিক কিনা? জেনা ব্যভিচার বন্ধ হবে, কোরআনের আইনে বিচার হলে এমনি অটো বন্ধ। চুরিও থাকবে না। শুধু তাই না, ফজরের আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলার সাথে সাথে প্রত্যেক ঘর থেকে কোনো মানুষ আর খালি থাকবে না, সবাই নামাজে চলে যাবে, বেনামাজি সব নামাজি হয়ে যাবে। তার কারণ ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কর্মসূচি নামাজ কায়েম। এই মাইকলা, তার সাথে সাথে ইউটিউবওয়ালারা শুধু ওয়াজ শুনবে না, বরং নামাজের ওয়াজ শুনে রেকর্ড করবে না, নিজেরাও নামাজি হয়ে উঠবে। বেনামাজি হইলেই তারে নিয়ে যাওয়া হবে জেলখানায়, নামাজি বানাইয়া ছাইরা দেওয়া হবে। তাহলে বোঝা যায় নামাজ চালু হয়ে যাবে, যাকাত চালু হয়ে যাবে, পর্দা চালু হয়ে যাবে। ফলে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব বরকতের দরজা তখন খুলে দেব। জমিন থেকে তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি আমি আল্লাহ বের করে দেব, গ্যাসের খনি বের করে দেব, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেব। ফলে তোমাদের আর খাদ্যের কোনো অভাব থাকবে না। তুআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ, ভয় থাকবে না, খাদ্যের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পিশাব আপনার কারণে, মুরব্বী আপনার কারণে, বুজুর্গ আপনার কারণে, বক্তা আপনার কারণে, কিংবা অন্য দল এবং মতের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনার কারণে যদি ইসলামী হুকুমত বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু সবাই জাহান্নামে। এজন্য আমার স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের, আপনারা বলবেন আল কোরআনের বাংলাদেশ। বলেন স্লোগান নতুন, সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। হ্যাঁ, এই তো ঘরে ঘরে জ্বললে হবে। 54 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বলছে, খানকায় খানকায় জ্বলছে মসজিদে, কিন্তু মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই এখনো। সেই দিন এক মসজিদে ঢুকলাম, লেখা এখানে জুতা চুরি হয়। দ্বিতীয়বারে আরেক জায়গায় লেখা জুতা সাবধানে রাখবেন। তৃতীয় লেখা আছে জুতা নিজ দায়িত্বে রাখুন। আরেক জায়গায় লেখা জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখতে দেখতে আমি ক্লান্ত। বড় মসজিদে আরেক কোনায় লেখা আছে 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে আর চুরি হবে না। স্বাধীনতার 54 বছর মসজিদের মতো পবিত্র জায়গায় এক জোড়া জুতার নিরাপত্তা দিতে যাতে ব্যর্থ হয়েছে। অতএব ঘরে ঘরে জ্বালাবো, খানকায় খানকায় জ্বালাবে, মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে, ক্লাবে ক্লাবে, সব জায়গায় কোরআন আলো জ্বলবে। কিন্তু আল্লাহর কোরআনের আলো যদি সংসদে না জ্বলে, তাহলে কিছুই অন্যায় বন্ধ হবে না, ন্যায় চালু হবে না। সেই জন্য আগামীর নির্বাচন, আগামীর জায়গা, আগামীর পার্লামেন্ট হবে এই স্লোগানে যে আল কোরআনের আলো সংসদে জ্বালো। বলেন আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ আমাদের কবুল করুন। এতক্ষণ যা বললাম নিজের বানানো কোনো কথা নয়, সব কথা কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন। নবীজি বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার। সুবহানাল্লাহ। যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বিতীয়ত রমজানের রোজা রাখবে, তৃতীয়ত স্বামীর খেদমত করবে, চতুর্থত পর্দা পুশিদা মতো চলবে, পঞ্চম কোরআনের আরেকটি আয়াত দ্বারা প্রমাণ মেলে সূরা মুমতাহিনায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সহযোগী ভূমিকা পালন করবে। এই 5টা কাজ যেই নারী করবে, নবী বলেন আমি তার জন্য বেহেশতের জামিনদার।
আল্লাহ আমাদের মা বোনদেরকে আমলগুলো আমরা যা বললাম এটা নারী পুরুষ সকলের জন্য সমান, তাই না? একেবারে সময়ের প্রয়োজনে কথা বললাম। আগামী দিনগুলো যারা হতাশায় ভুগছেন তারা চলে আসুন কোরআনের দিকে, পথ একটাই খোলা আছে, ঠিক কিনা বলেন? এরপরে ছোট বড় যা আছে সব আস্তে আস্তে সাইজ হয়ে যাবে, কিন্তু আপনারা যেন ধরা না পড়েন সেই জন্য কোরআনের দিকে আসলে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সব বিপদ থেকে আমি তাদেরকে হেফাজত করব, ইউনুস পয়গাম্বরের জাতির মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন।